আমাদের হিন্দুস্তান ভারত সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা আর সংখ্যালঘু মুসলমান, কাশ্মীরে তাদের পর অত্যাচার, ভারতের বিভিন্ন প্রদেশে সংখ্যালঘু মুসলমানদের উপরে রাষ্ট্রীয়ভাবে তারা যেভাবে নির্যাতন করতেছে, মুসলমানদের মসজিদ থেকে ধরে ধরে পিটাই পিটাই বের করতেছে। 1000 বছর আগের বাবরি মসজিদটাকে ভাঙ্গা রাম মন্দির বানাইলো, সে জায়গা হাজার হাজার মুসলমানকে তারা হত্যা করে দিচ্ছে। মুসলমানদের ঈদগার মধ্যে শুয়োর ছেড়ে দিয়ে ঈদের নামাজ পড়তে দেয় না। আমরা বাংলাদেশে যদি এখনো কুরআনী শাস্ত্র ব্যবস্থা কায়েম করতে পারি নাই, তবে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমাদের প্রেসিডেন্ট মুসলমান, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মুসলমান, আমরা স্বাধীনের পরে যা দেখেছি আমাদের প্রধানমন্ত্রী মুসলমান, আমাদের মন্ত্রী পরিষদ বেশিরভাগই 99% থাকে মুসলমান, আমাদের সংসদ সদস্যরা মুসলমান, আমাদের উপজেলা চেয়ারম্যানরা বেশিরভাগ মুসলমান, চেয়ারম্যানরা মুসলমান, আমাদের বিচার ব্যবস্থা মুসলমানদের হাতে। এত মুসলমানদের ভিতরে সংখ্যালঘু হিন্দুরা আমাদের মুসলমানদেরকে দিবালোকে জবাই দিয়া বীর বাহাদুরের মতো বুক ফুলাইয়া ঘোরে, এ দুঃখ বলার আর জায়গা নাই। वो जमाना में मुअज़्ज़ज़ थे मुसलमान, हमारे को तो सुनो, वो जमाना में मुअज़्ज़ज़ थे हामिले कुरआन होकर हम ज़लील व ख़ार हुए तारिके कुरआन होकर। अरे मुसलमान আমার মধ্যে মুসলমানিত্ব নাই, আমার গলায় কোরআন নাই, আমার মাথায় সুন্নাত নাই, আমার মুখে সুন্নাত নাই, আমার ঘরে ফরজ নাই, আমার বাড়ি ফরজ নাই, বডির মধ্যে ফরজ নাই, সমাজের মধ্যে ফরজ নাই, ফরজ আদিব সুন্নতের বলাই কোনো জায়গা নাই। কোরআন শুধু মুখে দাবি করি কোরআনের পক্ষে আমরা, অথচ কোরআন আমাদের মধ্যে আমরা বাস্তবায়ন করি না। এর কারণে আল্লাহ পাক অমুসলমান কাফের মুশরিকদের মাধ্যমে আমাদেরকে এভাবে অপমান অপদস্থ করতেছে। যদি সম্মানের জায়গায় ফিরে যেতে হয়, আল্লাহর কোরআনকে আমাদের সংবিধান বানাইয়া সামনের দিকে আগাইতে হবে, এতে সকলের একমত থাকতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কোরআনী সংবিধান আমরা চাই কারা কারা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমলিগ হন, বিএনপি হন, যেই হন না কেন স্বীকার করতে বাধ্য হতে হবে। কিয়ামতের ময়দানে বঙ্গবন্ধুরও যদি ভেস্তে যাইতে হয়, তার সার্টিফিকেটে মুহাম্মদুর রাসূলুল্লাহর সই থাকতে হবে। খালেদা জিয়াউর রহমান ভেস্তে যাইতে হলে তার সার্টিফিকেটে মুহাম্মদুর রাসূলুল্লাহর সই থাকতে হবে। ইরশাদ সাহেব যদি জান্নাতে যাইতে হয়, বিশ্ব নবীর সই থাকতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর বিশ্ব নবী সই দেবেন কাকে? যে কোরআন আর সুন্নাহকে মেনে চলে তাকে। ব্যক্তি যেমন তার মানাও তেমন, ব্যক্তি যেমন তার মানাও তেমন। আমি সাধারণ ভোটার, আমার ভোটার পর্যন্ত মানামানি। আমি যদি রাজা হই তাহলে আমার দায়িত্ব অনেক আসবে, আমার রাষ্ট্রীয়ভাবে কোরআনকে বাস্তবায়ন করে দেখাইতে হবে, নইলে আমার পাছার চামড়া থাকবে না ইনশাআল্লাহ। কথা কন না কা? ঠিক না বেঠিক তা কই নেই, কথা কথি কইছি। আল্লাহু আকবার। তো কোরআন আমাদের সংবিধান, এ কথা তো একমত। কোরআনে কারিমের শুরু থেকে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত একটা আয়াতকে যদি আপনি অস্বীকার করেন, তার উপরে মন্তব্য করেন, কেমন কেমন ভাব পোষণ করেন, না এইটা এ জমানায় চলে না, এ আগে চলতো আপাতত চলে না, আর এইটার যুগ এখনো আসে নাই, আরো 2000 বছর পরে আসবে, এই আয়াতগুলো আপাতত বাদ দিলি হয়, এটা প্রযোজ্য না, এমন একটা জ্ঞান জ্ঞানীর গুনগুনি সুর দিলি, আপনি 50 বারো যদি হজ উমরা করেন, আপনি পাক্কা কাফের, বিনা হিসাবে দোজখে চলে যাবেন, আপনার কেউ ঠেকাতে পারবে না। কথা কন, বুঝে আসছে কথা? আমল করতে পারি না পারি, এ টু জেড বিশ্বাস করার জন্য রেডি আছি না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ করলে ঈমান হবে না। এ টু জেড বিশ্বাস করার জন্য আমি অবশ্যই প্রস্তুত আছি। আল্লাহর কোরআন 30 পারা সর্বকালের জন্য প্রযোজ্য। আপনার বুদ্ধি আপনার মাথায় ধরে না, আপনার বুদ্ধির অভাব আছে, তাই বলে কি কোরআন কমাতে হবে নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। তো কোরআন শরীফ আমার গোটা জিন্দেগির জন্য আসছে, এর ভিতরে সব বিষয় আলোচনা আছে। যে বিষয়টা বেশি ইম্পর্টেন্ট কয় না, জরুরি, এই বিষয়টা আল্লাহ তাআলা বেশি আলোচনা করছে। যে সকল বড় বড় নেতা ধামড়া
যাদের আলোচনা করলে পরবর্তী কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নেতারা শিক্ষা অর্জন করতে পারে, সেই সমস্ত নেতা কাফের নেতাদের আলোচনা বেশি আছে। সবচেয়ে বেশি হয়েছে কোরআন শরীফের ভিতরে পূর্বের শয়তানকে বুদ্ধি থেকে ফিরাউনের আলোচনা কোরআন শরীফের ভিতরে সবচেয়ে বেশি। তারপরেই নমরুদ। এই দুটি হলো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দামড়া, বলদ বলদ, আবালো আবাল। মানে প্রশ্ন করলে উত্তর কি দিতে হবে তাও বোঝে না। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদরে দাওয়াত দিয়েছে, কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। দুনিয়ার রাজা আছিস, আখিরাতের রাজা হয়ে উঠবি, খালি লা ইলাহা ইল্লাল্লাহ কর। কে লা ইলাহা ইল্লাল্লাহ মানে? কে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ রব, আল্লাহ খালেক, আল্লাহ মালিক। যখন এভাবে তারে বুঝাইছে, ও আওয়াল কয় কি আনা রব্বুকুমুল আলা, তোমার আল্লাহ কট্টুক আল্লাহ, আমি সবচেয়ে বড় রব। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তোর রবের কি যোগ্যতা আছে? কয় যে তোমার রবের কি যোগ্যতা আছে? আমার রবের যোগ্যতা আছে ইউহয়ী ওয়া ইউমীত, মারে ও বাঁচায়, মারতেও পারে বাঁচাইতেও পারে। নমরুদ কয় ওয়া আনা উহয়ী ওয়া উমীত, ও তো আমিও পারি, বাঁচাইতে মারতে আমিও পারি। ইব্রাহিম আলাইহিস সালামের মাথায় ঠাটা পড়ছে, আল্লাহ কি কয়, এ তো বাঁচা মারা মনে হয় বোঝেই না, নালি কি এই কয়? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তো তুমি বাঁচায় মারিয়ে দেখাও। তো নমরুদ জজ সাহেবরে অর্ডার করছে, জেলখানাতে দুটি আসামি আনো, এমন দুটি আসামি যার একটা সম্পর্কে তুমি রায় দেছো ফাঁসি, আগামীকাল ফাঁসি হবে, এটা ফাঁসির অর্ডার হয়ে গেছে, এরকম একটা নিয়ে আসো। আর যার সম্পর্কে তোমার অর্ডার আছে বেকসুর খালাস, ওদেরও নিয়ে আসো। এরকম দুটি আসামি নিয়ে আসো। তো জজ সাহেব জেলারে দিয়া এরকম দুটি আসামি নিয়ে বলছে, স্যার এর ফাঁসির হুকুম অর্ডার হয়ে গেছে, এর আগামীকাল ফাঁসি দিতে হবে, আর এর বেকসুর খালাস অর্ডার হয়ে গেছে, কালকে ছেড়ে দিতে হবে। তো নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাচ্ছে, দেখছো এ মরবে, এ কালকে এলো মরবে, আর এ কালকে বাঁচবে, তা যেটার ফাঁসি হবে ওরে ছাড়িয়ে দিলাম, যাও তুমি বেকসুর খালাস, আর যারে ছাড়িয়ে দিতে হবে ওরে দেরি কাজ বই দিয়ে দে, দেখলে আমি বাঁচালাম আর মারলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কত বড় আবালের ফালায় পড়ছি, বাঁচা মারা বোঝে না। বাঁচা মারা মানে কি? মরে গেছে সেটারে বাঁচাই দিতে পারে, মরে গেছে সেটাকে বাঁচাই দিতে পারে, কথা বল ঠিক না? এর নাম হলো বাঁচানো। মরাডারে বাঁচাইতে পারে, বাঁচাডারে মারতে পারে, এটা একমাত্র কে পারে? আল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে এরে যেমন কুকুর সেরকম মুগুর না দিলে হবে না, এতে বুঝতে পারলাম না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব, আমার আল্লাহ জীবন ভরে সূর্য পূর্ব আকাশ থেকে উঠাইয়া পশ্চিম আকাশে ডুবায়। ও নমরুদ, তুই যদি আমার রবের চেয়ে বড় রব হইস, তাহলে সূর্যটারে তুই পশ্চিম পাশ থেকে উঠা। হইছে না পেঁয়াজ কায়দা মতো? ওর যদি বুদ্ধি থাকতো, অর্থাৎ আমিও টের পাচ্ছি, বুলা মানে বুঝতেছে, বলে ফেলতো কি না আমি একদিন পূব দিকে উঠেছি, তোমার আল্লাহ পারলি পশ্চিম দিক দিয়ে আনুস, কথা এই কবে না? ও আউরে বলছে না, তাই হয় নাকি? এত বড় বেলা একে একা একা ঠেলি উঠানো যায়নি। কোরআন শরীফে আল্লাহ এই কথা কয়, ফাবুহিদাল্লাযী কাফার, দামড়া হা করে বলছে। বিশ্ববিখ্যাত বুকা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, সারা দুনিয়ার রাজত্ব চালাইছে নমরুদ। ওর কথাটা কোরআন শরীফে বহু বহু আছে, কারণ হলো ফাতাবিরু ইয়া উলিল আবসার, সারা দুনিয়ার রাজত্ব করিও মশার কামড় খাইয়ে মরা লাগে, হে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা রাজা বাচ্চা বাহাদুর যারা আছো, আত্ম অহমিকার শক্তির বলে, ক্ষমতার বলে জমিনের আংটা ধরে উঠো আর নামাও, তোমরা শিক্ষা নিয়ে নাও নমরুদের থেকে। তারে মারতে আমার একটা পয়সা খরচ করা লাগে নাই, তোমাদেরকে মারতে আমার পয়সা খরচ করা লাগবে না। বিনা মাইরে তুমি মায়ের খাইয়া কান্দে কুল পাবা না, এ ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? ফাতাবিরু, এই বড় বড় কিসসা কইয়ে কই আল্লাহ আয়াতের শেষে কয় ফাতাবিরু ইয়া উলিল আবসার, বুদ্ধি থাকলে বুঝে নে, বেশি ব্যাখ্যা দেওয়ার দরকার নাই, বুদ্ধি থাকলে বুঝে নে ক্ষমতার মালিক কে? রাজনৈতিক নেতারা পিরাই পিরাই, বিশেষ করে রাজনৈতিক আলোচনা যখন করে ওই সময় আমরা মোশরেক হয়ে যাই। আমরা মোশরেক হব না, রাজি আছি? এই জন্য পরামর্শ দিচ্ছি, বাকি রাজনীতি ওয়াজ করতেছি না। এই আটাআটি রিস্কা কেছে ভাই, আল্লাহ নেতারা আসলে নির্বাচনের সময় আমরা ভোটাররাও মোশরেক হয়ে যাই, নেতারাও মোশরেক হয়। আমরা মোশরেক হয় কিভাবে?
নেতাকে পিছনে স্লোগান দেই, অমুক ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, ভাই কিনা কন্যা সবাই। বোতল ভাই যেখানে আমরা আসি সেখানে, বোতল ভাইকে দিলে ভোট বোতল খাবে দেশের লোক। গাজা গাজা এবা মদ মদ বোতল খাবে, বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। দুনিয়ার সব মানুষকে ভোট দিলে শান্তি পাওয়া যাবে না। শান্তি যদি পাইতে চাও কুরআন মার্কায় ভোট দাও, শান্তি যদি পাইতে চাও হাদিস মার্কায় ভোট দাও, শান্তি যদি পাইতে চাও আল্লাহ পাককে ভোট দাও, শান্তি যদি পাইতে চাও বিশ্ব নবীকে ভোট দাও। দুই প্রার্থী আর দুইটা মার্কা ছাড়া কোন মানুষকে ভোট দিয়ে আজও পর্যন্ত শান্তির মুখ দেখি নাই। যেদিন থেকে রাজনীতি বুঝি বাংলাদেশ স্বাধীনের পর থেকে নিয়া এরপরে থেকে যতটুকু বুঝি প্রত্যেকবারই স্লোগান দেই, এই শেরকি স্লোগান, শেরকি স্লোগান দেই, মানুষকে ভোট দিয়ে শান্তি পাবো। যাদেরকে ভোট দিয়ে শান্তি পাবো তারাই মুহাওয়া শান্তিতে রমজানের আগেই সব জেলখানায়। যে নিজে এত বড় অশান্তিতে, সে তারে ভোট দিলে সে আমাদের কি শান্তি দেবে? এক নম্বরে আমরা মুশরিক হয়ে যাই, দুই নম্বরে উন্ডা ভাষণের মধ্যে বলে জনগণ ক্ষমতার উৎস। কয় কি কয় না বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে আরো জোরে। এতদিন পুরান পুরান কিসসা শুনাইতাম, নগদে আল্লাহ তাআলা চোখের সামনে দেখায় দিয়েছে, এক যারা ভুল বুঝবেন না, শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ পাক এই অবস্থা আমাদেরকে চোখের সামনে দেখায় দিয়েছে। মৌলবীরা খালি আগের কিসসা কয়, ওই ওমরের জামানার কিসসা, উসমানের জামানার কিসসা, ইব্রাহিম আমরা সে পুরনটা কয়, সে সময় আমরা ছিলাম না, কি না সত্যি কয় না মিথ্যে কয়, এইগুলো একটা সন্দেহ আল্লাহ কাছে চোখের সামনে দেখায় দেব। তৎকালীন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে রাষ্ট্রীয় ক্ষমতা, সেনাবাহিনী তার অর্ডারে চলে, পুলিশ তার অর্ডারে ছিল, র‍্যাব তার অর্ডারে ছিল, আনসার তার অর্ডারে ছিল, বিডিআর তার অর্ডারে ছিল, নৌবাহিনী তার হুকুমে, বিমান বাহিনী তার হুকুমে, যুবলীগ তার সাথে, ছাত্রলীগ তার সাথে, আওয়ামী লীগ তার সাথে, তারপর কৃষক লীগ তার সাথে, তাঁতি লীগ তার সাথে, পাতি লীগ তার সাথে, যত আছে সব তার সাথে। বাংলাদেশের সমস্ত অস্ত্র প্রধানমন্ত্রীর হুকুমে গর্জে উঠবে, সব তার হুকুমের মধ্যে ছিল। সব কিছু রয়েছে, নিরস্ত্র কয়েকজন মানুষ যে স্লোগান দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের সামনে তাদেরকে হারায় দিয়েছে। ঠিক কি ঠিক না? এত কিছু থাকার সাথে হেরে যায়, এরই প্রমাণ হলো জনগণ ক্ষমতার উৎস। কন্যা কেন জনগণ ক্ষমতার উৎস? বাকি যারা আছেন এখন তারা হেরে যাওয়ার পরে তাদেরকে বলবো, এত কিছু যার সাথে থাকার পরে তারা হেরে গেছে, আমাদের কাছে কিচ্ছু নাই। আমরাও যদি অনিয়ম করি, আমরাও যদি উশৃঙ্খলা করি, আমরাও যদি বেয়াদবি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাইতে অপমানজনক পরাজয় আমাদেরকে দেখায় দিতে পারে। বুঝে শুনে হাত দেবেন, বুঝে শুনে কথা বলবেন, বেশি পাগলামি করা যাবে না। কি করব না করব হিসাব নিকেশ করে করব। শান্তির মালিক কে? সংবিধান দাতা কে? যে বিষয়টা আল্লাহ পাক বেশি গুরুত্ব মনে করেছেন ওই বিষয় কোরআন শরীফের মধ্যে বেশি আলোচনা করেছেন। যেমন নামাজ, মুসলমানদের শ্রেষ্ঠ ইবাদত কি? কয়বার আলোচনা হয়েছে? 82 বার। কোরআন শরীফের কয়বার? 82 বার আল্লাহ বলছেন নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আল্লাহ তাআলা বলেছেন 82 বার। এর চাইতে আরেকটা বিষয় বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, সেটা হলো এদিক তাকান, নামাজের চাইতে বড় ইবাদত তো আর কিছু নাই আমাদের জানা মতে। ঠিক কি ঠিক না? আবার ঠিক কি ঠিক না কইছিলেন? অবশ্যই ঠিক। নামাজের চেয়ে বড় ইবাদত, মুসলমান হওয়ার পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। এর জন্য 82 বার। কিন্তু নামাজও ফরজ, রোজাও ফরজ, হজও ফরজ, যাকাতও ফরজ। ফরজ না? সবই ফরজ না? এর সেম ফরজ, একটাও কম না। বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের 5টা খুঁটি, সমান 5টা খুঁটি। 1 নম্বরে কালেমা শাহাদাত, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে যাকাত, 5 নম্বরে হজ। একটা খুঁটি ভেঙে ফেলবেন, একটা আমল করবেন না, 4 খুঁটি। 2টি ভেঙে ফেলাই দেবেন, 3 খুঁটি। একটা 3টে ভেঙে ফেলাবেন, 2 খুঁটির পর ঘর তাই না, হুড়মুড়ে পড়ে যাবেন আপনার গাড়ের মোড়ের উপরে। এই খুঁটি সব কয়টাই লাগবে, একটা কোনোটাতে কোনোটা কম না। তো নামাজ খুব গুরুত্বপূর্ণ, এটা 1 নম্বর খুঁটি ধরে নিলাম। 2 নম্বর খুঁটি কলেমা শাহাদাতের পরে
এজন্য আল্লাহ তাআলা 82 বার আলোচনা করেছেন। এখন নামাজও যেমন, রোজা, হজ, যাকাতও সেরকম। আপনার হজ করতে, হজ যারা করছেন তারা সাক্ষী দেন, হাজি যারা আছেন পায়ে হেঁটে, এখন তো সব গাড়িতে হয়ে গেছে, আরো খালি ডেলি আপডেট অতি তালে রয়েছে উন্নতি। আমি 13 সালে প্রথম যেবার গেছি সে সময় গাড়ির ব্যবস্থা ছিল, ইচ্ছাকৃতভাবে ইয়াং ছিলাম, আমরা 3 জনের সিদ্ধান্ত নিলাম পায়ে হেঁটে হজ করবো, একেবারে A to Z, একদিনে সব সেরে ফেলবো। তো প্রথম তো আরাফাতের থেকে রওনা দিতে হয় 9 তারিখ সন্ধ্যার পরে। এই আরাফাতের থেকে পায়ে হেঁটে 11 কিলোমিটার মুজদালিফা। এত ঘন বসতি আর এমন গরম, উপর দিয়ে হেলিকপ্টারে পানি মারতেছে, পাইপের মাথায় এরকম বড় বড় খুঁটির মাথায় পাইপ দিয়ে পানি ছাড়তেছে, শিশিরির মতো ঠান্ডা পানি, তারপরও মানুষ ঘেমে যায়। আর আটা লাগে না, 2-3 মাইল আটা লাগে না, শুধু শক্ত হয়ে দাঁড়ায় থাকতে হবে। পড়ে গেলি শেষ, পড়ে গেলি হজ ওই জায়গায় হয়ে যাবে। দাঁড়ায় থাকবেন, স্রোতের মতো অন্যাসে গোষ্ঠী দ্বারা ইচ্ছে করে একটা কদমে আগে যেতে পারবেন না, যে যেখানে আছেন সে জায়গা। এইভাবে আটতে থাকতে 11 কিলোমিটার যাইতে রাত 12টা, 11টা, 12টা, 1টা বেজে যায়। এইটুক হেঁটে যাওয়ার পরে ওখানে বাকি রাত মুজদালিফা কাটাইতে হয়। সে জায়গা বেড বিছানা কিচ্ছু নাই, পাকা ফ্লোরের উপরে, রাস্তার উপরে, ফ্লোরও পাকা না, পাহাড়ের গায়ে মরুভূমি বালু আছে কিছু, সেই গরমের মধ্যে যার যার কাছে গামছা গুমছা একখানা আছে তাই বিছাইয়ে একটু ঘুমাতে হবে, শুতে হবে। ঘুম আসুক আর না, একটু শোয়া সুন্নাত, বসে থাকলে হবে না। এই জায়গা গড়াগড়ি একটু করিয়া ফজরে আজান দিলে ওই যাতে নামাজ পড়া লাগে। মুজদালিফায় জায়গার নাম। মুজদালিফায় ফজর পড়া এরপরে শয়তান মারার জন্য জামরার দিকে রওনা দিতে হবে। কের 4 কিলো, কের 5 কিলো, কের 6 কিলো সামনে থাকে। এইটুক হাইটে যাইয়া বিশাল টিন শেড আছে, ওর ভিতরে এসি দেওয়া আছে, তার মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে। ও জায়গা কোনো বিকল্প ব্যবস্থা নাই, গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা ওটুকুর মধ্যে নাই। চলে গেলেন, যাইয়ে শয়তানরে মারিয়ে টারিয়া ওইখান থেকে জামরাত থেকে নিয়ে মক্কা আবার 3-3.5 কিলোমিটার সুড়ঙ্গ রাস্তার ভিতর দিয়ে, এটুক পাহাড়ি পথ, হাঁটতে মোটে পুষায় না। এরপরে যাইতে যাইতে যে দেখবেন কাবাঘরের পাশে যে জায়গাটা আছে তার নাম মাতাফ, অল্প জায়গা, এত বেশি না। এই যে এখান থেকে ওই ঘরটা যতটুক, এর কাবাঘর কেমন এরকম এরকম চতুর্পাশে মাত্র একটুক জায়গা, 40-45 ফিট জায়গা হবে, বা 40-50 ফিটের জায়গা চতুর্দিক দিয়ে। এইটুকের ভিতরে এই কোটি খানিক মানুষ ঘোরা সম্ভব না। আগে যারা গাড়িতে গেছে তারা ওই যে ঘুরতেছে, এর মধ্যে আপনার ঢোকার কায়দা নাই। আপনি পায়ে হেঁটে গেছেন, পিছিয়ে পড়ে গেছেন, আপনার ঘোরা লাগবে কাবার মসজিদের ভিতর দিয়ে। এই নীলবাতি থেকে নিয়ে এক গুল্লি দিয়ে এই নীলবাতি পর্যন্ত আসতে 1 কিলোমিটার, এভাবে 7 কিলোমিটার। এই সময় পর্যন্ত আর আপনার হাঁটুতি করে জোর থাকবে না, যত বড় বীর বাহাদুর হন না কেন আপনি কুলাই পড়বেন। এরপরে এইটা সাইরিয়া 2 রাকাত নামাজ মাকামে ইব্রাহিমকে সামনে করে পড়া, এরপরে সাফা মারওয়া সাই 450 মিটার, অর্থাৎ প্রায় আধা কিলো। 500 মিটারে আধা কিলো, 1000 মিটারে 1 কিলো, এই 450 মিটার 7 বার যাওয়া আসা, যাওয়া আসা 7 বার। এ পর্যন্ত গেলে আর আপনার গায়ে কোনো বল থাকবে না, শেষে কিচ্ছু মনে করতে জানা। ধরে নেন এই করতে করতে বাজে গেছে জোহরের নামাজের ওয়াক্ত হয়েছে। এখন এটা তো ফরজ হজ আদায় করছেন, এখন আপনি আল্লাহকে কি বলতে পারবেন, আল্লাহ এই হজও ফরজ, নামাজও ফরজ, এই ফরজ আদায় করতে করতে জানটা শেষ, আজ কিন্তু আমি জোহরের নামাজ পড়তে পারবো না। এ করলে হবে? তোমার যত কষ্ট, এই হজের কারণে যত কষ্ট, জোহরের নামাজ কামাই দেওয়ার সুযোগ আছে নাই। এক ফরজ আদায় করতে যে আর এক ফরজের বাদ দেওয়ার সুযোগ নাই। ভালো করে বুঝে নিন। 5 কোটি টাকা আপনার জাকাত হইছে, নিজে হাতে দাঁড়ে দাঁড়ে যাইয়া বাড়ি বাড়ি যে জাকাত দেবেন সিদ্ধান্ত নিয়েছেন। সারা ইউনিয়ন উপজেলা ভরে হেঁটে হেঁটে সারা দিন জাকাত দিতে 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 পায়ে হেঁটে বাড়ি বাড়ি যাইতে যাইতে ক্লান্ত হয়ে গেছেন। আল্লাহ জাকাতও তোমার ফরজ, নামাজও তোমার ফরজ, এই জাকাত বাড়ি বাড়ি ঘুরে ঘুরে দিতে যে নাসির হুজুরির কথা শুনিয়ে এখন আমার কিন্তু জোহরের নামাজ পড়ার কায়দা নাই। অনুমতি আছে? আছে। এক ফরজ আদায় করতে যে আর এক ফরজ ছেড়ে দেওয়ার সুযোগ নাই। আছে নাকি? জ্যৈষ্ঠ মাসের রোজা, রাত 3টের সময় সেহরি খাইছে না, 7টা ইফতারি, কয় ঘন্টা হয়? 9 আর 7 16 ঘন্টা। এই 16 ঘন্টা রোজা রাখছেন, আবার আসরের পরে 30-32 কিলোমিটার বাইসাইকেল চালাইছেন খরার মধ্যে দিয়ে, কিরম ঠেকতেছে কোন দিক? ইফতারি নিয়ে খাইয়ে দিয়ে এক করে সাপে আদারের মতো গড়ই পড়ছেন শীত হইয়া। আজান হয়ে গেছে, ইফতারি খাইয়ে দিয়ে নামাজ পড়তে যাবে না, কথা কয় না, রোজা ছিলাম। ওর সাথে কথা কয় নিষেধ, রোজা ছিল। মাগরিবের নামাজ এই রোজার কারণে ছেড়ে দেওয়ার সুযোগ আছে? ইফতার খাইয়ে শুয়ে রয়েছে, এরবারে উঠে আবার গলার সময় খাইয়ে দেয়, এর মধ্যে ইশারা জানতেছে নামাজ পড়তে যাবি না, কথা কয় না, রোজা ছিলাম। কথাই বলা যাবে না, ও রোজা ছিল। এই রোজার 5 পয়সার দাম আছে? এক ফরজ আদায় করতে আর এক ফরজ ছাড়ার সুযোগ নাই। ঠিক কি ঠিক না? অবশ্যই ঠিক। আপনি জিজ্ঞেস করতেছি ভুলি আগে নিয়ে
কিন্তু একটা ইবাদত আছে, যেই ইবাদতটা করতে যাইয়া নামাজও ছেড়ে দেওয়ার অনুমতি আছে, রোজাও ছেড়ে দেওয়ার অনুমতি আছে, প্রয়োজনে এই বছরে হজও ছেড়ে দেওয়ার অনুমতি আছে। সেই ইবাদতটা কি? সেই ইবাদতের নাম জিহাদ। জিহাদ ইবাদতের নাম কি? জিহাদ। জোরে বলেন কি? জিহাদ। এটা সব ইবাদতকে স্থগিত করে দিতে পারে, যার কারণে আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে জিহাদের আলোচনা আনছেন 682 বার। আর সেই জিহাদের আলোচনা যখনই উলামায়ে কিরাম করে, একটা সময় একটা দল এভাবে বলতে থাকে, হুজুর ওই জঙ্গিবাদী বাদ দেন, ওইগুলো বাদ দেন, এটা বাদ দেন, ওটা বাদ দেন, এ বাদ দেন, ও বাদ দেন, তা বাদ দেন, সব বাদ দিতে শেষ করে থাকে কি? হ্যাঁ, অত পর্দার কথা ওভাবে কইেন না, ও ঘুষের কথা ওভাবে কইেন না। এর মধ্যে আমাকে অনেক অফিসার আল্লাহর রহমতে ঘুষ খায়। আর যদি সুদের বিপক্ষে ভাবে কান, তা আমাকে প্রধান মুরব্বী তো সুদের লাইন খুলে দিয়েছে, তাই না ও তো ওগুলো বাদ দেন, এটা বাদ দেন, সেটা বাদ দেন, তাই থাকে কি? একজন গেঞ্জি কিনছে, একটা গেঞ্জির পিছনে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘের ছবি আছে না, এরকম পিছনে বাঘ, সামনে সিংহ, তার গায়ে আলাদা রকম শক্তি বেরিয়ে গেছে। আর একজনের ওই গেঞ্জির গায়ে ওই বাঘের ছবিতে গিয়ে ওর খুব শখ হয়েছে, আর ও চিন্তা আছে যে গেঞ্জির গায়ে তো গেঞ্জি ছিঁড়ে গেলি পরে থাকবে না, ও গেঞ্জিও বাদ দিতে হবে, তাই আমি আর্টিস্ট দিয়ে পিটি বাঘের ছবি আঁকিয়ে ফেলবো। আর আর্টম্যান একটা ডাইয়ে এনে কেছে, দোস্ত আমার পিটিয়ে বাঘ আঁকিয়ে দিবি, আর বুকি সিংহ আঁকিয়ে দিবি, আমার ভিতরে বাঘ সিংহের সাহস আসবে। কয় কি দেখে রং দিয়ে দেবো? রঙও তো উঠিয়ে যায়, তাহলে কি হলি ওঠে না? কয় একটা করা যায়, ওই সুই পোড়াইয়ে এরকম ফুটো ফুটো আঁকিয়ে দিই। কয় তালি তাই ভালো, এটা উঠবে না। তো মোম জ্বালাইয়া মোমের মধ্যে সুই পুড়াইয়া পিটি বাঘ আঁকতেছে, বাঘ আঁকতেছে এমনি সুইর খুশাস হয় না, তা যদি পুড়াইয়ে দেয় কিরকম এখন পিটি যাওয়ার মারচার কলজে ফুটে এসেছে। কয় দোস্ত কি আনিস? কয় যে বাঘ আঁকতেছি। কয় বাঘের কি আঁকতেছি? কয় ন্যাজ। কয় ন্যাজ ছাড়া বাঘ হয় না? তা যদি কতালি হয়, কথা লেজ বাদ দিয়া ফিরে আবার সুই পুড়াই আবার ফিটি লাগাইছে, দোস্ত রাগটা কি আনিস? কয় বাঘ আঁকতেছি। কি বাঘের কি আঁকতেছি? কয় পাও আঁকতেছি। কয় পাও ছাড়া বাঘ হয় না? কথা যদি কতালি পাও বাদ দিতে হয়। এইভাবে যেটাই আঁকতে যায় সেটাই ব্যথা। আর কয় যে ওই ছাড়া বাঘ হয় না, লাস্টে বাঘের থায় কি? পেট ছাড়া বাঘ, মাথা ছাড়া বাঘ, কান ছাড়া বাঘ, ঠ্যাং ছাড়া বাঘ, লেজ ছাড়া বাঘ। জিহাদ ছাড়া ইসলাম, পর্দা ছাড়া ইসলাম, সুদ ছাড়া সুদওয়ালা ইসলাম, ঘুষওয়ালা ইসলাম, যেটা বলতে যাবো সেটা যদি তোমার খারাপ লাগে, তাহলে ইসলামের তোমার থাকে কি? ইসলামই থাকবে না শেষ হয়ে। কথা কোন ঠিক কিনা? ও দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে 682 বার জিহাদের কথা আনছে। প্রমাণ করে দেখাই আমি, জিহাদের কারণে নামাজ স্থগিত রাখা জায়েজ। খন্দকের যুদ্ধ যখন সামনে আসতেছে, হুজুর সাহাবায়ে কিরামদেরকে নিয়ে খন্দক খনন করতেছে। খন্দক খুঁজতে খুঁজতে বেশ খনন হয়ে গেছে, এর মধ্যে কাফেররা প্রায় চলে আসছে। ওই দিন প্রায় ঢুকে পড়ে বাপ, ইতিমধ্যে খন্দকের খানিক খুঁজতে বাকি রয়েছে। জিব্রাইল এসে বলতেছে, হুজুর জোহরের রক্ত তো হয়ে গেছে, কিন্তু খন্দক তো খুঁজা হয়নি। ওদিকে এই আবু সুফিয়ান দলবল নিয়ে চলে আসছে। হুজুর কয় থাক, জোহরের নামাজ আগে খন্দক খনন করো। খুঁজতে খুঁজতে আসর, এখনো খন্দক শেষ হয় নাই। কয় থাক, আসরের নামাজ খন্দক খনন করো। খুঁজতে খুঁজতে মাগরিব, এখনো খন্দক শেষ হয় নাই। কয় থাক, মাগরিবের নামাজ আগে খন্দক খনন করো। খুঁজতে খুঁজতে ঈশার রক্ত, এখনো খন্দক শেষ হয় নাই। হুজুর কয় থাক, ঈশার নামাজ আগে খন্দক খনন করো। 4 ওয়াক্তের নামাজ স্থগিত রেখে নবী পাক জিহাদের জন্য খন্দক খনন করেছে। প্রমাণ করে সময় সাপেক্ষে কার্যক্ষেত্রে কখনো কখনো জিহাদের গুরুত্ব নামাজের চাইতে বেশি। কথা বলেন ঠিক ঠিক না? এজন্য আল্লাহ তাআলা জিহাদ নামাজের আলোচনা করেছেন 82 বার, আর জিহাদের আলোচনা করেছেন 682 বার। কোরআন শরীফের আয়াতগুলো বিছে বের করলে যেভাবে আয়াতের সংখ্যা, সেই হিসেবে প্রায় 6 পারার উপরে কোরআন শরীফে খালি জিহাদের আলোচনা। দুঃখের বিষয়, এগুলো আলোচনা করতে গেলে মুসলমানের গায়ে পড়ে, অনেকের খারাপ লাগে। ভালো করে মনে রাখেন, এর একটা আয়াত সম্পর্কে যদি আপনার সন্দেহ থাকে আর আপনার মনের ভিতরে খারাপ লাগে, আর এটা বাধা দিতে মনে চায়, আপনি পাক্কা কাফের, আপনি হজ করেন না, যাকাত দেন, তাবলীগি যান, মসজিদে যান, মাদ্রাসার সভাপতি আর সেক্রেটারি যাই হন না কেন, আপনি এখনো মুসলমান হতে পারেন নাই। আগে মুসলমান থাকলেও এই মুহূর্তে আপনি কাফের হয়ে গেছেন। আর এই মুহূর্তে কাফের হওয়ার কারণে কি কি হয়েছে এটা একটু শুনিয়ে নেন। 1 নম্বরে আপনার বউ তালাক হয়ে গেছে। আপনার বউ তো আপনার ওই বিশ্বাসে বিশ্বাসী না, সে বেটি মুসলমান।
আর এদিকে আপনি এই জিহাদকে সমালোচনা করার কারণে কাফের হয়ে গেছেন। আর কাফের আর মুসলমানের বিয়ে থাকে না, মুখে তালাক কোয়া লাগে না, এমনি বউ তালাক হয়ে যায়। 1 নম্বর বিপদে পড়ছেন। 2 নম্বরে এই বউ নিয়ে ঘর সংসার করবেন, যতদিন মিলামেশা হবে ততদিন জিনার গুনাহ হবে, এর বিচার আলাদা হবে। 3 নম্বরে এই ঘরে যদি পরবর্তীতে কোনো সন্তান পয়দা হয় সেটা জারজ সন্তান, হারামজাদা জারির বাচ্চা পয়দা হবে। 4 নম্বরে আপনি মরে গেলে আপনার মুসলমানের নিয়ম অনুযায়ী জানাজা, কাফন এবং মুসলমানের কবরস্থানে আপনাকে দাফন করানো যাবে না, আপনাকে হিন্দুদের চিতায় নিয়ে শ্মশানে আপনার পোড়াই দিতে হবে। এটা হলো শরিয়া। কত মাইর খাইছেন চিনতে করতে পারেন? আমল করতে পারি না পারি, সর্ব আয়াতগুলোকে আমি 100 ভাগ বিশ্বাস করে চলবো। কথা বলেন। কাজেই এই মুহূর্তে যদি জিহাদের ডাক আসে, এই মুহূর্তে জিহাদের ডাক আসে, রেডি আছেন? সত্যি রেডি আছেন? অনেক বুড়োরা চিন্তাছে, বাবা আমি পায়খানায় যাতে সাহস পাই না, তুমি আবার জিহাদে হটাচ্ছ। আমি হলো কমেটে পায়খানা করি, চেয়ারের তলা ফুটু হয়ে যায়। আরেকবার হাত দেখবো, আপনি পারেন আর না পারেন হাতটা দেখায় আল্লাহকে সাক্ষী রাখেন, তাহলে কিয়ামতে বদরি সৈনিকদের সাথে জান্নাতি হবেন। রাজি আছেন? একটা তাকবীর হোক, নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম, এই স্লোগান পাল্টাতে বলেন। এক তো আর হইছে, এক হয়ে শুয়ে থাকলে হবে নাকি? এক হও, জিহাদ করো, বক্সিং বক্সিং। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। ইহুদিদের দালালরা, খ্রিস্টানদের দালালরা, খ্রিস্টানদের আস্তানা, ইনজিলের আস্তানা, বাইবেলের আস্তানা, নেতানিয়াহুর চামড়া। আমরা শুয়োরের চামড়া আজকে তুলতে যাব, ওর গায়াত দিলে তো আত্মা ভাগ হয়ে যায়। আমরা ওর চামড়াও তুলতে পারবো না। নেতানিয়াহুর চামড়া কুত্তই কামড়া। নেতানিয়াহুর চামড়া, নেতানিয়াহুর চামড়া। নারায়ে তাকবীর। এখনই যদি ডাক আসে, যাইতে রেডি? বাড়ি যা লাগবে, টাকা আনতে যা লাগবে, কাপড় পাল্টাতে যা লাগবে, পায়ে হেঁটে চলে যাবে ইনশাআল্লাহ। সত্যি অন্তরের থেকে বলেছেন। এই জিহাদি প্রেরণা ভিতরে থাকাটা ইমানের অঙ্গ। আপনি কিয়ামতের ময়দানে বদরি সৈনিকদের সাথে জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে নসিব করে বলেন আমিন। বহু জায়গার জন্য যুদ্ধ করেছে। এই কেন বলছি? বেশি দেরি নাই, বেশি দেরি নাই। ৩য় বিশ্বযুদ্ধ, বেশি দেরি নাই। রেডি থেকো যুবক। দেশে যেভাবে গুলাই ফুলাই নইছে সারা দুনিয়া জুড়িয়ে, ঠেকাবে যে, জিন ছাড়াবে যে, তারাই জেনে ধরছে। কথা কন। বিশ্ব মডেল আমেরিকা, সেই আমেরিকারে ধরছে জেনে। সে আর কারে জাল ফুট করবে কন? সে আর এদে লাগাই দিচ্ছে। বড় বড় মোড়লরা লাগিয়ে যাচ্ছে। আর এদিকে আমাকে 3 মৌলবী 13 দল, আমরা আবার ক্ষমতায় যাব নিয়ত করছি। সুবহানাল্লাহ। 3 মৌলবী 13 দল, এ আর বাঙ্গায় কর দরকার নেই। মধ্যপ্রাচ্যে 52টা মুসলিম কান্ট্রি যদি এক হয় আর তারা যদি তেল বন্ধ করে দেয়, তাহলে আমেরিকার তেল শেষ, যুদ্ধের বিমান উঠবে না, ট্যাঙ্ক চলবে না, সব বন্ধ। কুয়েতের ঘরের ভিতরে পাইপ লাইন দিয়ে বাড়ি বসে চুরিয়ে রেখাচ্ছে সাড়ে শয়তান বুড়ো আমেরিকা বদমাইশটা। আর সে সেই জায়গা বসে সারা দুনিয়াকে শাসন করতেছে, সারা দুনিয়াকে কানুন আর নিয়ম শিক্ষা দিচ্ছে। নিজি দুর্নীতি করো, বাদায়ে সিয়াসে দামান তরবতর হয় শাইকা, ফির ভি দাওয়া है कि ইসলাহ হে দুআ আলম মুঝসে है। নিজের সারা গায়ে পায়খানা পেশাব দিয়ে মাখানু, উনি আবার সারা দুনিয়ার মানুষের কাপড় শুয়ে বেড়াচ্ছে। তোর গায়ে কাপড়ের গায়ে দুর্গন্ধ কয় কেন? কতক্ষণ? আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। যে আয়াতটা পড়ছি সেই আয়াতটা, তার ভিতরে আছে তাকওয়া। আর বলবো না, খুব কষ্ট হয়ে যাচ্ছে। তাকওয়া আর একটা শব্দ আল্লাহর কাছে খুব প্রিয়। এই শব্দটা আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে 62 বার উচ্চারণ করেছেন, বিভিন্ন সিগার মাধ্যমে 62 বার। তাকওয়াটা খুব জরুরি। 1 নম্বরে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে আমার অন্ধ জগতের অটাল বিশ্বাসী পাগলরা, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? জোর হলো না, আরো জোরে। বাঘরে ভয় পাই, ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলবে, মরে গেলে আর বাঘরে ভয় পাওয়া লাগে না। সাপরে ভয় পাই, কামড় দেবে, মরে গেলে আর সাপরে ভয় পাওয়া লাগে না। আগুনরে ভয় পাই, পুড়ায় মেরে ফেলবে, মরার পরে আগুনরে ভয় পাওয়া লাগে না।
কিন্তু তুমি আল্লাহকে ভয়ের জন্য পাও, দুনিয়াও তাকে ভয় পেতে হবে, আখিরাতও তোমাকে ভয় পেতে হবে। সে জায়গায় যে তার সামনে তোমাকে দাঁড়াইয়া 4টি ইমিগ্রেশন তোমাকে অতিক্রম করতে হবে। 4টি ইমিগ্রেশন, বিমানে যারা উঠছেন তারা ইমিগ্রেশন জানেন। বিমানের চেক, বিমানে ওঠার আগ পর্যন্ত 4টি জায়গায় চেক হয়, এর নাম হলো ওই বিমানের পরিভাষা বলে ইমিগ্রেশন। 1 নম্বরে তোমার বডি ইমিগ্রেশন, 1 নম্বরে তোমার ব্যাগেজ পাসপোর্ট ইমিগ্রেশন, 2 নম্বরে তোমার টিকিট পরীক্ষা, 3 নম্বরে তোমার লাগেজ পরীক্ষা, 4 নম্বরে তোমার বডি পরীক্ষা। এই 4 পরীক্ষা পাস করে তোমাকে যেতে হবে, বিমানে উঠতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে এই 4টি ইমিগ্রেশন হবে কি হবে না? বিশ্বাস আছে? শুধু তালে তালে গতানুগতিক শুনে শেষ করে দিয়েন না, শোনালো কি ভালো করে বোঝেন। এই ইমিগ্রেশনের মানে হলো আপনাকে গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে, গোটা জিন্দেগি। আজকে গেল মঙ্গলবার নাকি, গত মঙ্গলবার সকালে কে কি খাইছেন 1 মিনিটের ভিতরে বলার ক্ষমতা আছে কে? সত্য কথা বললে কেউ বলতে পারবেন না, মিথ্যে বলি বলতে আমি রুটি খাইছি, এক কথা কই দিই সত্যি না মিথ্যে, আমি তো আমরা বাড়ি ছিলাম না সেই সময়। ও মিথ্যে কথা না, অরিজিনালি কি খাইছেন সত্য হিসাব করে তরি তরকারি সহ বলা বড় কঠিন, ঠিক না? তাহলে কিয়ামতে আমার 70 বছরের হিসাব কিভাবে দেব? এই ভয় আল্লাহকে পাও, এই ব্যাপারে আল্লাহকে ভয় পাও। 2 নম্বরে, যুবক কয় বোতল গাঁজা খাইছি, যে এবা ফেন্সিডিল কি পরিমাণ খাইছি হিসাব দে। এই জায়গা আমার কাছেই তো 1 সপ্তাহ যা খাইছে তা হিসেব দিয়ে সত্যি পারবেন না। যারা বিড়ি খায়, সিগারেট খায়, তারা ডেলি কয়টা বিড়ি সিগারেট খাইছেন একদিন হিসেব দিয়ে পারবেন? পারবেন না। 1 সপ্তাহের হিসেব দিয়ে পারবেন না। কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া লাগবে। এই ভয় আল্লাহকে পাও, ইত্তাকুল্লাহ। জি ভয় তো পাই, ভয় না বলি এত রাত্রি এখানে বসে থাকবো কয় যেন এ ভয় না, ভয় যে তুমি পাও হাক্কা তুকাতি, যেমন ভয় পাওয়া দরকার। আমার এক কুয়তো ভাই আছে, খুব একটু রসিক, কয় যে বাড়ি আমার ইমান তোষছে বেশি, আমার সাথে ইমান দিয়ে ভাল্লা দেয়, কিন্তু ফজরের নামাজে ভর্তি পারি নিয়ে কদি কি এরি নিজে নিজেই কয় আমার ইমান তো হচ্ছে পাকা, কিন্তু ফজরের নামাজে ভর্তি পারি না। আমি বললাম ফজরের নামাজে ভর্তি পারে না, সে আবার নিজের ইমান নিয়ে বাহাদুরি করে কিভাবে? হ্যাঁ, আল্লাহকে ভয় পাও। আল্লাহর ভয় যদি কামা হক্কু অন্তরে থাকে, ওই লোকটার ফজরের নামাজ ছুটে যাওয়ার কোনো উপায় থাকে না, কথাই না, ঠিক কি না? যে লোকটা আল্লাহকে ভয় পায়, ওই লোকটা মনের অজান্তে একটা সগীরা কবিরা গুনাহ করতে পারে না, মনের অজান্তেও করতে পারে না। আল্লাহর ভয় যদি ভিতরে থাকে, আল্লাহর ভয় যদি ভিতরে থাকে, বর্তমানে দেখেন যারা আতঙ্কে আছে, যারা তারা কারা আমি করছি না, যারা আতঙ্কে আছে তাকে কি যে ব্যাপারে ভয় পাওয়া লাগতেছে সেই ব্যাপারটা কি অন্তরের থেকে এক মুহূর্তের জন্য ছোটে কন? ঘুমোই থাকলেও স্বপ্নে দেখে পুলিশ আইছে, ঠিক না? এর নাম হলো বিশ্বাস, এর নাম কি? এর নাম ভয়। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি। এরপরে আল্লাহ কয় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। লম্বা ব্যাখ্যা বলার সময় নেই, পারতেছি না, গলা ব্যথা হচ্ছে। একটু কথা বলবো, এদিক তাকান, যেটা বলবো সেটা হলো উদ্দেশ্য। আল্লাহ পাক যত বিধান হুকুম দিয়েছেন আমাদের জন্য, প্রত্যেকটার জন্য এগেনস্টে আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়ায়ও কল্যাণ রাখছে, আখিরাতেও কল্যাণ রাখছে। যে ইবাদতটা করবেন ওই ইবাদতটার মূল পাওনা আখিরাতে, তবে প্রত্যেকটা ইবাদতের প্রতিদান আল্লাহ দুনিয়ায় রাখছে। যেমন উদাহরণস্বরূপ বোঝেন, 5 ওয়াক্ত নামাজ পড়লে, নামাজ পড়ি কি দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? তবে আল্লাহ তাআলা এর 5টা পুরস্কার রেখেছেন, তার 4টি আখিরাতের জন্য, একটা রাখছে দুনিয়ার জন্য। নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা অভাবে ফেলায় না, বলবেন না সুবহানাল্লাহ? রোজা রাখি কি দুনিয়ায় কিছু পাওয়ার আসে না আখিরাতে? রোজা রাখি কি ইফতারির দাওয়াত পাবো সেই আশায়? কি জন্য? আখিরাতে আল্লাহর হাতের ইফতারি খাবো সেই আশায়, ঠিক না? তো রোজার বিনিময়ে নবী পাক বলেন ইজাদু ফিহি রিজকুল মুমিন, রোজাদারকে আল্লাহ তাআলা দুনিয়াও বঞ্চিত করে না, রমজানে রোজাদারকে আল্লাহ তাআলা রুজির বরকত বাড়ায় দেয়। তার বাস্তব দেখেন, এখন সন্ধ্যার সময় এই যে লক্ষ্মী ভাষা চৌরাস্তা বাজারে আসেন, যে এই যার কাছ বাড়ির ধারে যে দোকান, একটু চাটা খাইতে যান, সন্ধ্যার আগে খেজুর, পেঁয়াজি, বেগুনি, শরবত, তারপরে খিচুড়ি, ডাবড়া, রুটি, এই রকমারি 14-15 প্রকার কি আইটেম কি ডেলি খান? এখন রমজান মাসে প্রত্যেকদিন ইফতারির সময় এই সময় আইটেম জোগাড় করেন কি করেন না? এখনো যা ইনকাম করতেছেন তখনও তাই করেন। আল্লাহ পাক প্রত্যেকদিন কিভাবে আমাদেরকে খাওয়াচ্ছে, এটাই হলো ইজাদু ফিহি রিজকুল মুমিন। এমন করে আপনি শরীয়তের যে বিধানটার পর আমল করবেন, দেখবেন যে ওইটার ভিতরে আপনি আখিরাতের চাইতে নগদে দুনিয়ারই আপনি প্রতিদান বেশি পাবেন। একেবারে ছোট একটা কথা বলি, দাড়ি শরীয়তের হুকুম না? দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব। এই দাড়ি রেখে দেখেন, দাড়ির বিনিময়ে কিয়ামতে পাবেন দাড়িওয়ালাকে। একজন মুসলমান যদি দাড়িওয়ালা হয়, সুন্নতি দাড়ি, মোজ কাটে দাড়ি বড়, আবার ওই যে সাধুকে মতো দাড়ি রাখছে যেগুলো আছে, মোজ দিয়ে দাড়ি দিয়ে মুখ গিরিয়ে ফেলাইছে, চাকার ভুটো রায় নাই, ওগুলো হবে না।
ছোট দাড়ি বড় এই জাতীয় মুসলমান যদি নামাজ নাও পড়ে, কলেমা পড়া মুসলমান, নামাজ পড়ে নাই, শরীয়তের একটা বিধানও মানে নাই, কিয়ামতে নবী পাকের চোখের সামনে দাড়ি সহ ধরা পড়ে গেলে আপনাকে নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তাহলে এই দাড়ির প্রতিদান আমি আখেরাতে পাবো এজন্য রেখেছি, কিন্তু এর প্রতিদান দুনিয়ায়ও আছে। কতক্ষণ? একজন মানুষ, একজন যুবকের মানে একটা লোকের বয়স 45 বছর, 40 পার হলেই তো বার্ধক্যে চলে আসে, 45 দাড়ি। যারা দাড়ি যত বেশি কাটে তাকে দাড়ি পাকে তত তাড়াতাড়ি। তো দাড়ি একেবারে সাইজে চুলে পরিষ্কার করে ডবল চার্জ দিয়ে প্যান্ট শার্ট ইন করিয়া করি ইয়াং নকনকি ইয়াং সাজছে। ওর ছোট ভাইয়ের বয়স 25 বছর, সে আলেম, এত বড় দাড়ি। এই দুই ভাই একসাথে একটু কাপড়ের দোকানে যাইয়ে দেখেন, কাপড়ের দোকানদার দোকানে একখান টুল আছে, টুল বেশি নেই। দুই ভাই একসাথে গেছেন, বড় ভাইয়ের বয়স 45 ইয়াং, ছোট ভাইয়ের বয়স 25, এত বড় দাড়িওয়ালা। দোকানদার দুই ভাইয়ের কার সাথে কি আচরণ করে? বড় ভাইরে কয় এ ছেলে পেলে নামিয়ে দাঁড়াও, ছোট ভাইরে কয় কাকা আপনি চেয়ারে বসেন। জম্মের সত্যি কথা না, কথা কন না কে? তো নগদেই আল্লাহ তাআলা সুন্নাত ইবাদতের প্রতিদান দুনিয়াও দিয়ে থাকে। আর দাড়ি রাখতে কষ্ট না কাটতে কষ্ট? বুঝেন না? রাখতে কষ্ট না কাটতে কষ্ট? রাখতে কষ্ট, কাটতে রাখছি তো যে রাহা হয়ে গেছে, এনে কষ্টের কি আছে? আরো কত মজা, ঠিক না? এতে দেন স্প্রিং ফোম, ফোম শব্দে দেন কি ফোম ফোম বাপ, ঠিক না? স্পঞ্জ। আর দাড়ি কাটতে কি কষ্ট, আল্লাহু আকবার। এই যে স্পষ্ট একটু মস্তক পরিষ্কার করি তাই তো ব্যথা হয়। আর যদি সেলুনি দাড়ি সাফ করেন, আপনি যদি শেষরা পাল্টি হন, নাফিতে পয়সা দেওয়ার অভ্যাস কম, 20-30 টাকা কত নেয় শাস্তি তো আমি জানি না। যদি টাকা কম দেন তাহলে ও কিন্তু ভালো বেলেট দিয়ে আপনারা শাসবে না। দাড়ি শাস্তিছে, খরাত 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 শব্দ আসছে, কেন মুখ লাল হয়ে যাচ্ছে, চামড়া এ শয়তান কি এর মুখ ঝুলে গেল, কথা কই টা দেওয়ানে 5টা আবার নতুন বেলেট। এই বেলেট দিয়ে আগে 3 জনের দাড়ি ছাড়ছে, পরে 5-6 জনের বগল সাফ করছে, তাই দিয়ে ওর দাড়ি সাফ করতেছে। কি কষ্ট! আর শীত করে যখন এই জায়গা পুষে, আমার তো মনে হয় যে খালিও শয়তানের বসাই দিলে তাহলে কুরবানি হয়ে যাবে চাঁদ ওঠার আগে। কত বড় রিস্ক আর ঝুঁকি! মান সম্মানে পিছিয়ে পড়ে যাবেন দাড়ি কাটলে, এরপরে কষ্ট হবে, পয়সা করে যাবে। আল্লাহর কসম যারা দাড়ি কাটেন, আল্লাহর কসম যারা দাড়ি কাটেন, আমি ভালো করে আমি আল্লাহর ঘরের মধ্যে বসে বলতেছি, কিয়ামতে নবী পাকের সুপারিশ পাইতে বহু দেরি হয়ে যাবে, বহু পিছিয়ে পড়ে যাবেন। এখন কোন কারণে দাড়ি কাটেন? কি কারণে আপনি দাড়ি কাটেন? কিসের শখ? বিশেষ করে বুড়ো মানুষ যারা অল্প বয়সে দাড়ি কাটছেন, একটা বিয়ে শাদী করতে হবে, দাড়ি রাখলে বুড়ো বুড়ো দেওয়া যায়, ধরে নিলাম সে সময় কাটাকাটি যাওয়ার হয়েছে, দাড়ি রাখলে চাকরি হয় না, সে বয়সে চাকরি যা পর্যন্ত দাড়ি মানে চাকরি হয়েছে, বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, নাতি নাতনি হয়ে গেছে, এখন আপনি খোকা সাজেন কে? এখনো কিসের লোভে দাড়ি কাটেন? মরেন যদি এই অবস্থায়, ভালো করে মনে রাখেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামুতুনা কামা তাহইয়াউন, তোমার জীবন যাপন যেমন হবে তোমার মরণটা তেমন হবে। ওয়াতুহশারুনা কামা তামুতুন, যে চেহারায় মরবা এই চেহারায় উঠবা, যে চেহারায় মরবা এই চেহারায় উঠবা। এক ফোঁটা চিন্তা করা লাগবে না। তুমি যদি দাড়িওয়ালা হও, বিশ্বনবী তোমাকে দাড়িওয়ালা দেখে সুপারিশ করবে। যদি দাড়িবিহীন মুসলমান হও, তাহলে তোমাকে দাড়ির কারণে, মুখে 1000 দাড়ি আছে, 1000 দাড়ি সম্পূর্ণ দাড়ি কাটার নিয়ে তো যদি একটা দাড়ি কাটেন, তাহলে একটা দাড়িতে একটা কবিরা গুনাহ। আর এই মুখের উপর সাইডটা এখানে পরিষ্কার করার জন্য দুইটা কেটে গেছে, দাড়ি ফেলানোর উদ্দেশ্য না, মোছের সাথে পড়ে গেছে, ওটা আপনার কবিরা গুনাহ না। সম্পূর্ণ দাড়ি কাটবেন নিয়ত করে যখন পোস্ট বাঁধাইছেন, প্রত্যেক এক এক দাড়িতে এক এক কবিরা গুনাহ, 7000 বছর জাহান্নাম। ইনকাম করছেন মাত্র 2 মিনিটের ভিতরে দাড়ি সাফ করে ফেলাইছেন। 1000 দাড়ি আছে, গুনাহগাথা তো নাই, ধরে নিলাম 1000 দাড়ি কাটিয়ে ফেলাইছেন 2 মিনিটের ভিতরে, তাতে আপনি 2 মিনিটের ভিতরে 1000 কবিরা গুনাহ কামাই করছেন। 1000 কবিরারে 1000 রে 7000 দিয়ে গুণ দেন, 7 লক্ষ বছর। একবার মুখের দাড়ি কাটলে 7 লক্ষ বছর জাহান্নাম ইনকাম করেছেন। এবং এদিক বিড়ি যখন খাইছেন তখন গুনাহ, খাওয়া শেষ বিড়ির গুনাহ বন্ধ। মদ যখন খাইছেন তখন গুনাহ, খাওয়া শেষ মদের গুনাহ বন্ধ। জিনা যখন করছেন তখন গুনাহ, জিনা করা শেষ জিনার গুনাহ বন্ধ। কিন্তু দাড়ি কাটার যে গুনাহটা, এটা হলো সদকায়ে জারিয়ার মতো গুনাহ জারিয়া। আপনি দাড়ি কেটে ঘুমোই রয়েছেন, ঘুমের মধ্যে প্রত্যেক 2 মিনিটে দাড়ি কাটার সংখ্যা পরিমাণ গুনাহ হচ্ছে। আপনি দাড়ি কাটা অবস্থায় নামাজ পড়তেছেন, ওই নামাজের মধ্যে প্রত্যেক 2 মিনিটে আপনার দাড়ির সংখ্যা পরিমাণ গুনাহ লেখা হচ্ছে। দাড়ি কাটা অবস্থায় কাবা ঘর তওয়াফ করতেছেন, সে অবস্থায় আপনার প্রত্যেক 2 মিনিটে একবার দাড়ি কাটার গুনাহ লেখা হইতে তালে আছে।
ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ভয় পান আল্লাহকে। কোন চেহারা নিয়ে আল্লাহর সামনে উঠবেন? একটা মুসলমানের চেহারা নিয়ে যান। বুড়ো মানুষ আজও প্যান্ট পরেন, খ্রিস্টানদের পোশাক প্যান্ট, ইহুদ নাসারাদের পোশাক শার্ট, মুসলমানের পোশাক আপনার ভালো লাগে না। ভালো করে মনে রাখেন, গত রাত্রে তিনজন আলেম আমাকে গত রাতে আগের রাত্রে দেখাইছে, আমাদের সাতপাড়, বলতল, জলিলপাড়, গোপালগঞ্জের ওই সাইডটা, বক্সেরপুরের ওই সাইড থেকে হিন্দু এলাকা বেশি, সেই এলাকায় খ্রিস্টানরা ঢুইকা হাজার হাজার হিন্দুদেরকে খ্রিস্টান বানাইছে। এই এলাকায় হিন্দুরা বাড়ি ছেড়ে অনেকে ইন্ডিয়া চলে গেছে, সেই বাড়ি ঘরগুলো মুসলমানরা কিনছে, কয়েক ঘর মুসলমান মিলে একটা মসজিদ বানাইছে। সেই মসজিদের ইমাম সাহেব, সেই মসজিদের ইমাম সাহেবরেও কি ওদের ইমাম নাকি আল্লাহই জানে, এদের এই ইমাম সাহেবরে এমন ভাবে তৈরি করছে, ইমাম সাহেবের কাছে ইনজিল, ইমাম সাহেবের কাছে বাইবেল, এইগুলো দিছে। ইমাম সাহেব মসজিদে এলান করে দিয়ে, মসজিদে এলান করতেছে মাইকি, যে অমুক বাড়ি বাইবেল শরীফ পড়া হবে, আপনারা আসবেন, অমুক শরীফ বাড়ি ইনজিল শরীফ পড়া হবে, আপনারা আসবেন। ছোট ছোট রেসালা, ছোট ছোট বই আকারে মুসলমানদের হাতে ধরাই দিচ্ছে, হিন্দুদের হাতে তো ধরাই দিচ্ছে। আমার কাছে মোবাইলে আছে, আমি এখনই দেখাইতে পারি। খ্রিস্টানরা মুসলমানদের কোরআনকে বিকৃত করার জন্য কোরআন শরীফ ছাপানো শুরু করছে, কোরআন শরীফ লেখছে। একটা সূরা আমার কাছে আছে, সূরার নাম দিয়েছে সূরাতুল মুসলিমুন, সূরাতুল মুসলিমুন, তাই সূরা লেখছে। এরকম করে এক পারা পরিমাণ একটা বানায় ফেলাইছে কোরআন শরীফ, তাই মুসলমানদেরকে পড়াচ্ছে। তার ভিতরে আল্লাহ রসুলকে গালি দেওয়া আছে, তার ভিতরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনা ফরজ এবং তাকেই শেষ নবী বলে মানতে হবে, এই আকীদা তৈরি করতেছে। সেই জায়গায় স্কুল বানাইয়া মুসলমানদের ছেলে মেয়েদেরকে সেই স্কুলই পড়াচ্ছে, বই ফ্রি, পোশাক ফ্রি, খাবার ফ্রি, বেতন দেওয়া পড়লে তাদের গার্জিয়ানদেরকে পর্যন্ত ভাতা দেওয়া হচ্ছে। লাস্টে যাইয়া সকাল বিকেল দুই বেলা স্কুলের ছেলে মেয়েদেরকে কাতার বন্দি করে, এই উলামায়ে কেরাম কালকে আমার কাছে বই এতগুলো দেখাইছে, কয়েক মসজিদে থেকে উনি শেষ করে নিয়ে আসছে, বললো যে হুজুর কাতার করে দিয়ে ওদেরকে চক্ষু বন্ধ করে আল্লাহর কাছে মোনাজাত করায়, তোমরা তোমাদের আল্লাহর কাছে বলো আল্লাহ একটা চকলেট দেন, আল্লাহ একটা চকলেট দেন। ওরা চোখ বন্ধ করে আল্লাহর কাছে চকলেট দেয়। আল্লাহ কি ওই জায়গায় চকলেট নিয়ে আসবে নাকি? আল্লাহ চকলেট দেয় না। এরপরে তোমাদের আল্লাহ চকলেট দিয়েছে? কয় না দেই নেই। তো এবার বলো যিশু আমাদেরকে চকলেট দেন, যিশুর কাছে চকলেট চাই, ওরা পিছন দিয়ে হাইটে হাইটে প্রত্যেকের হাতে চকলেট দিয়ে দেয়। জিজ্ঞেস করে বলো যিশু কি তোমাকে আল্লাহ কি চকলেট দিয়েছে? কয় না। কে দিয়েছে? কয় যিশু। তাহলে বলো আল্লাহ ভালো না যিশু ভালো? কচি কমান ছোট ছোট বাচ্চাদেরকে, মুসলমানের সন্তানদেরকে এভাবে খ্রিস্টানি আকীদা তাদের মধ্যে ঢুকাচ্ছে। আর মুসলমান আজও সেই খ্রিস্টানদের কালচার পছন্দ হয়, তাদের পোশাক ভালো লাগে, তাদের চেহারার মতো চেহারা ভালো লাগে, তাদের দাড়ির মতো। দেখে না জেলেনস্কি, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির একটু খেজুনি দাড়ি, তারপরে মেসিরও দাড়ি আছে একটু, মুসলমান দাড়ি রাখে, মেসি কাটিং, ইউক্রেনের জেলেনস্কি কাটিং। এইটা খুদার কসম করে সুন্নতি দাড়ি না। দাড়ি রাখবেন তো এক মুঠ, পোশাক পরবেন তো সুন্নতি পোশাক, পাক্কা মুসলমান হন। আল্লাহ কাই উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইসলামের মধ্যে ঢোকো পরিপূর্ণ। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় পাও, আল্লাহকে ভয় পাও। জি আল্লাহ আপনাকে ভয় পাইলাম, প্রতিদান কি হবে? দুটো তিনটে প্রতিদান বলে আমি শেষ করে দিচ্ছি। এক নম্বরে আল্লাহ পাক বলেন, এক নম্বর প্রতিদান হলো আল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ পাক মুত্তাকিনকে পছন্দ করে। মুত্তাকিনের সাথে আল্লাহ দোস্ত পাতায়, বলেন আলহামদুলিল্লাহ। আপনি মুত্তাকিন হল, আল্লাহ আপনাকে ভালোবাসবে। দুই নম্বর পুরস্কারের দিক তাকান, শুধুমাত্র তর্জমা বলে শেষ করে মাথা ব্যথা করতেছে। দুই নম্বর হলো আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহকে ভয় পায়, আল্লাহ তাআলা তাকে জেলের থেকে বেরোনোর ব্যবস্থা করে দেয়, বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দেয়, মিথ্যে মামলা থেকে পরিত্রাণের ব্যবস্থা করে দেয়, মহা সংকট থেকে আল্লাহ বাঁচার ব্যবস্থা করে দেয়, আটলান্টিক মহাসাগরের মাঝখানে পড়ে গেলে আল্লাহ বাঁচার ব্যবস্থা করে দেয়, চতুর্দিকে বাঘ সুন্দরবনের মধ্যে পড়ে গেলে আল্লাহ তাআলা তাকে বাঁচানোর ব্যবস্থা করে দেয়। যে আল্লাহকে ভয় পায়, যে আল্লাহকে, একটা কথা, ছোট্ট একটা কথা বলি, সেদিনও গেছি সুন্দরবন। ওই জায়গা মোংলায় আছে জাহাঙ্গীর ভাই নামে এক ভাই, একটা মাদ্রাসার এখন নাইট গার্ডের ডিউটি করে। উনি বলতেছে হুজুর ওর সারা গায়ে ক্ষত বিক্ষত, কয় যে ছিলাম হলো জঙ্গলের দস্যু ছিলাম, সবসময় কাঁধে দোনালা রাইফেল বন্দুক থাকতো। তো একবার ওর মধ্যে আমরা ডাকাতি যারাই করতাম, ডাকাতি ডিকতি যা করি সবাই আবার আল্লাহর প্রতি বিশ্বাস ছিল, নামাজটা ঠিক মতো পড়তাম। কারণ এ জায়গা বাঘের সামনে আর কোনো মাতবাড়ি চলে না। তা আমারে নৌকো থেকে নামাই দিয়ে গেছে এক জায়গা, এই গরান কাঠের স্তূপ, ওর উপরে নামাই দিয়েছে। তো মাগরিবে রক্ত হয়ে গেছে, ওরা নামাই দিয়ে নৌকো নিয়ে চলে গেছে বিভিন্ন পয়েন্টে, এভাবে আমাদের নামাই দিচ্ছে, প্রত্যেকের হাতে অস্ত্র আছে। তা আমারে যখন গরান গাছের উপরে নামাই দিয়েছে, আমি ওর উপরে গামছা বিছিয়ে নামাজে দাঁড়াইছি। সুন্দরবন তো ঘন সুন্দরবন, এসব জায়গাতে বাঘ যাতায়াত করে, কাদার ভিতরে বাঘের পায়ের ছাপ দেখতেছি।
সেই অবস্থায় মাগরিবের নামাজ একা একা, এমন না যে আমি পড়তেছি আর দুইজন আমারে পাহারা দিচ্ছে, আমাকে আমারই পাহারা দিতে হবে, আল্লাহর কাছে সমর্থ করতে। নামাজে দাঁড়াইছি, আল্লাহু আকবার কে যখন দাঁড়াইছি তখন শুনি যে পক পক শব্দ হচ্ছে, পলি কাদার ভিতর দিয়ে বাঘ আসতেছে, বাঘের পায়ের আওয়াজ কানে আসতেছে। কন্দি সুরকিরাত মনে থাকে ওই সময় কেমন লাগার কথা সেইরকমই লাগতেছে। তখন আমি চিন্তা করছি যে তাকবীরে তাহরিমা বানছি, আল্লাহকে আল্লাহু আকবার বলে সামনে করে দাঁড়াইছি, বাগে খেয়েও যদি ফেলে তবু আমি ডানি বামে ফেরবো না, নামাজ ছাড়বো না। ওই দিন যে নামাজ পড়ছি আমার মনে হয় আল্লাহ তাআলা ওই দিনের নামাজ কবুল করে আমাকে অন্যায় থেকে ফিরিয়ে নিয়ে আইছে। শতভাগ শিওর ছিলাম যে আজকে আমাকে বাগে ধরে খেয়ে ফেলবে। আমি ডানি বামে চোখের একটু কাজ করি নেই, এক ধ্যানে যায় নামাজের দিক সামনের দিকে তাকাইয়া নামাজ পড়তেই আছি। আর মুরব্বী আইটে এসে আমার বাম পাশে হাত দুই দূরে এই রুমে বসে রয়েছে, তবু আমি তাকাই না। এই দুই হাত দূরে মাফসি হলো সালাম ফিরানোর পরে। ডানি বামে 3 রাকাত পড়ে সালাম ফিরেছি, ডান দিক ফিরে বাম দিক ফিরে দেখি যে আমার দিকে এরকম চেয়ে রয়েছে। উস্তাহে আমরা তো এত কাছে একটা শিয়াল দেখলিও পেশাব করে দেবো ভয়তে, আর বাঘ এ তো বলতেছি আর শুনতেছেন, একটু যাইয়ে দেখেন খেলা কারে কয়। তো এই অবস্থায় দেখার পরে আমি বাঘরে কইলাম, বাঘ আমার হাতে বন্দুক তো আছে, আমি বললাম তুইও আমারে কিছু কইস নেই, আমিও তোরে কিছু কব না, তুই চলে যা। তুই আমার এতক্ষণ কিছু বলিস না বিদে আমিও কিছু বলবো না, আমার কাছে বন্দুক আছে, গুলিয়ে দিলে দিতে পারবো। তুই আমার নামাজের শ্রদ্ধা করেছিস, আমার আল্লাহকে, আল্লাহর প্রতি আমার বিশ্বাস রেখে আমাকে নামাজ পড়ার সুযোগ করে দিয়েছিস, কাজে তোরে কিছু কব না, চলে যা বলে আমি বন্দুকটা থুইয়ে আবার 2 রাকাতে দাঁড়াইছি। ও বাম পাশে ঘুরিয়ে এসে আবার ডাইন পাশে বসে যায় না, আমার তাকাই রয়েছে। পরে সুন্নত পড়ে সালাম ফিরে বললাম যে এখনো যখন কিছু কইস নাই, আমিও তোর কিছু কব না, চলে যা। একেবারে অনাসে হেঁটে চলে গেল। তারপরে বুঝলাম যে হয়তোবা হতে পারে আমাদের ডাকাতিরও তো ডাকাত শত্রু আছে, এই মুহূর্তে কোনো ডাকাত এসে আমার পর আক্রমণ করতো। আমি আল্লাহকে হাজির নাজির জানিয়ে নামাজে দাঁড়াইছি বিধায় আল্লাহ তাআলা আমাকে বাঘ দিয়ে পাহারা দিছে। যখন আল্লাহ আমারে বাঘ দিয়ে পাহারা দিছে, এই আল্লাহই পারে। কাজেই অন্যায় পন্থায় যত ইনকাম করেছি আর কোনোদিন করব না, সেই দিন বন্দুক জমা দিতে তওবা করে চলে আইছি। যে আল্লাহকে ভয় পায় আল্লাহ তাকে এমন বিপদ থেকে বাঁচার ব্যবস্থা করে দেয়। 3 নম্বর হলো ওয়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব, ধারণার বাহির স্থান থেকে আল্লাহ রুজির ব্যবস্থা করে দেয়। আল্লাহর প্রতি যার ভয় আছে, আমরা মনে করি ব্যারাক না হলে মারা যাব, গ্রামীণ ব্যাংক না হলে মারা যাব, এ সরকার না হলে কি করব, ও সরকার না হলে কি করব, সব বাদ দেন বন্ধু, বিশ্বাস করেন আল্লাহর উপরে, আল্লাহর উপরে বিশ্বাস করেন, আল্লাহকে ভয় পান। আল্লাহ পাক রুজির মালিক, ওয়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব, ধারণার বাহির স্থান থেকে রুজির ব্যবস্থা করতে পারে কে? 4 নম্বর 5 নম্বর পুরস্কার হলো আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যদি সবচেয়ে বেশি সম্মানী হতে চাও, সবচেয়ে বেশি সম্মানী হতে চাও, তাহলে সবচেয়ে বেশি মুত্তাকিন হও, মুত্তাকিন পরহেজগার হও, আল্লাহর ভয়টা ভিতরে বেশি ঢুকাও, ইবাদত বন্দেগী সঠিকভাবে করো, সর্বসমাজে তুমি সম্মান পাবা। আল্লাহ তাআলা আমাদের নারী ও পুরুষ যে যেখান থেকে শুনতেছি এই তাকওয়ার উপরে আমাদেরকে মজবুত হওয়ার তৌফিক দান করে, সকলের ভিতরে আল্লাহর গভীর ভয় তৈরি করে দেন। সবাই বলেন আমিন। আল্লাহকে যদি ভয় পায় তাহলে ইবাদত করা সহজ, আল্লাহর বিশ্বাস করতে পারবা না। আল্লাহকে ওয়ালা উদুনুন সামিয়াত, তুমি শোনো নাই, জান্নাতের বিশাল বিস্তর আলোচনা তুমি শোনো নাই। যদি তুমি শোনো উলামায়ে কিরামের কাছ থেকে 2-4টা ওয়ালা খাতারা আলা কলবি বাশার, তোমার মেনে নিতেও কষ্ট হবে। এই যে যা কয় হুজুররা, এই কি সম্ভব? এই কি সম্ভব? জান্নাত সম্পর্কে নবী হাদিসের মধ্যে যা বলছেন, এটা সম্ভব কি অসম্ভব? অসম্ভব না সম্ভব? একটু বলেন না। সম্ভব না? কি কি সম্ভব? দেখেন, অসম্ভবের মতোই মনে হবে বিদায় আল্লাহ তাআলাকে ওয়ালা খাতার আলা কলবি বাশার শুনলে তুমি মেনে নিতে কষ্ট হবে। যেমন জান্নাতের ভিতরে আপনাকে এখন একবার বলি, আমরা সবাই বলি সুবহানাল্লাহ, একটা গাছ লাগানো হয়ে গেছে। গাছটা কিভাবে লাগাইছে? গাছের গোড়া উপর দিক, মাথা নিচে দিক। যারা এই বিশ্বাস না করে তারা কয় ফাও কথা, ফাও কোন জায়গা? উপর দিক কার সাথে গোড়া লাগায়? গাছের গোড়া যদি মাটির সাথে না চায় তো ওই গাছ বাঁচে? ওই গাছে ফল ফুল হয়?
আর তা গুড়া লাগাবি বা কার সাথে? আল্লাহ পাক বলেন, নবী পাক বলে আদ দুনিয়া দারুল মিসাল, আমি কিছু কিছু দৃষ্টান্ত দুনিয়ায় রেখে দিয়েছি তোমার বোঝার জন্য, যে জান্নাতের গাছের গোড়া উপর দিক হবে, মাথা নিচের দিক ওইও বাঁচবে এবং লাগানো সম্ভব। তার প্রমাণ তোমার দুনিয়ায়ও আছে। বড়ই গাছের মাথায় এই যে কুকরি মুকরি দিয়া ভিটে ছাড়ার লতার মতো হয়, পাতা বুতো নাই, স্বর্ণলতা, ওর গোড়া কি মাটির সাথে আছে? তোর গোড়া মাটির সাথে নাই, তো রস পানি পায় কোন জায়গা? আর রস পানি পায় না বিদায় যে সে মরিয়ে যাচ্ছে, শুয়ে মুয়ে যাচ্ছে, তার চেহারা খারাপ তা তো না, তার চেহারা স্বর্ণের মতো বিদায় তার নাম স্বর্ণলতা। যার গোড়া মাটির সাথে আছে তার পাতা জড়িয়ে কুকরি মুকরি দিয়ে গেছে, আর এই স্বর্ণলতার গোড়া মাটির সাথে নয়, ফাঁকা জায়গা, সে স্বর্ণের মতো এত সুন্দর। দুনিয়ায় যদি আল্লাহ তাআলা এরকম রাখতে পারে, জান্নাতের মধ্যে পারে কি পারে না? এই গাছে যে ফল হবে, প্রত্যেক এক একটা ফলের ভিতরে 100 প্রকারের স্বাদ হবে। কয় এটা একটা ফাও কথা। ফল এক প্রকারের, স্বাদ 100 প্রকারের। কলার মধ্যে কলার স্বাদ, আমের মধ্যে আমের স্বাদ, খেজুরের মধ্যে খেজুর স্বাদ, আমের মধ্যে যত প্রকার আছে, ল্যাংড়া আমের এক স্বাদ, তারপর ট্যাংরা আমের আর এক স্বাদ, রূপালির আর এক স্বাদ, গোপালির আর এক স্বাদ। কতক্ষণ না কে? তা এই দুনিয়ায় আম তো খাইতে একটার মধ্যে তো 2 প্রকারের স্বাদ পাই না, তাও আছে দুনিয়ায়। একটা ফলের ভিতরে আল্লাহ তাআলা 3-4 প্রকারের স্বাদ ঢুকে রেখেছে। একটু গভীরভাবে ভাবলে আপনি খুঁজে বের করতে পারবেন। হরিত কি? হরিত কি চাবান? ওর ভিতরে আপনি কি পাবেন? 1 নম্বরে পাবেন তিতা, 2 নম্বরে পাবেন কষ, 3 নম্বরে পাবেন হালকা ভাবে, একটু অনুভব করে দেখবেন, খেয়াল করে, ওর ভিতরে হালকা হালকা মিষ্টিও আছে, আছে না? 4 নম্বরে ওর ভিতরে টকও আছে। এক হরিত কি একটুকু একটা ফেলাইনি ফল, তার মধ্যে যদি 4 প্রকার স্বাদ থাকতে পারে দুনিয়ায়, জান্নাতের ফলের মধ্যে আল্লাহ তাআলা 100 প্রকার স্বাদ দিতে পারবে কি পারবে না? গাছের গোড়া উপর দিক, মাথা নিচের দিক। একজন কয় হুজুর এই উল্টো পাল্টা গাছ বানাবে কে? দুনিয়ার গাছের গোড়া নিচে, মাথা উপরে, সেই জন্য ফল পাড়ছি, তোমরা কাঁচা দাও ফাঁসাবার হইয়া। বেস্তের মধ্যে কোনো কাঁচা দিয়া দিই নেই, গাছের মাথা উপরে হলি পারা বাইরে খাচ্ছি, কাঁচা দিয়া লাগতে পারে, এই জন্য মাথা নিচের দিক, যাতে ফল তোমার নায়ের দ্বারে থাকে। ফল একটা ফলেও খুশা থাকবে না যে সুলিয়ে খাতি সময় নষ্ট হবে। কন্যা সুবহানাল্লাহ। এমন কি, আরে দুনিয়ায় অন্য সব ফলের গার খুশা সুলিয়ে ফেললেও খারাপ লাগে না, কিন্তু কলা যদি সুলিয়ে দেয় তার নাম হলে সুলা কেলা। এ কইলে একটা গালি গালি ভাবতে, ঠিক না? জান্নাতের ভিতরে কলায়ও খুশা থাকবে না। ওয়াতালহিম মামদুদ, জিল্লিম মামদুদ, গাছের ছায়া হবে বিশাল লম্বা, অতলহিম মামদুদ, আর কলা হবে খুশা ছাড়া, ঝাঁকড়া ঝাঁকড়া কলা। সব ফল তোমার নাকের কাছে থাকবে, গাছের গোড়া উপর দিক, হাঁটবার মুখে নাকে ধাক্কা লাগবে, তারপরও তুমি অলসতা করে কামড়ায় খাবা না। জান্নাতীরা হবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলসিয়া। আপনারা সবাই অলস হবেন, একটা ফল কামড় দিলে খাওয়া হয়ে যায়, দৌড়িয়ে গালে দিতে যে দেরি, খাওয়া শুরু, তাও কেউ ছিঁড়িয়ে খাবে না। ফেরেশতারা কে এত ফল খান না কে? কিডা ছিঁড়িয়ে খায়, কিডা ছিঁড়িয়ে খায়। আবার চাচাজান মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এটা কি কাশিয়ানির মধ্যে নাকি? আলফাডাঙ্গা, ও তালিয়ার অলনা কাশিয়ানি। ওই হাজী আব্দুল জলিল সাহেবের জামাই হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, চন্দ্রদিগেলে মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মোহতামিম সাহেব হুজুর, মাঝে মাঝে ছোট ছোট চুটকি বলতেন। তো উনি বলেন, 2 আইলসের গল্প শোনায়, কয় যে বেটা এই জান্নাতে গিয়ে অলসতার কথা বলতে, যে বলে জান্নাতীরা কত অলস হবে বলতে গিয়ে উনি বলেন, 2 অলস বড়ই গাছ তলা শুয়ে রয়েছে, রাস্তার পাশে একটা বড়ই গাছ, নিচে ওই তলে শোয়া। তো এক অলসের নাকের এই জায়গায় একটা পাকা কুল, পাকা বড়ই পড়িয়ে রয়েছে। কুলের গিরানে ও জিব্বে যে রস বেড়ে, বড়ের গিরান না আসলে জিব্বে লালা আসে না, শুয়ে নালাইয়ে কান ভেসে যাচ্ছে, অলসতা করে বড়ইটা ধরে গালে দেয় না। এই বড়ের জন্যই জিব্বে দিয়ে নাল পড়তেছে। পাশের জন শুয়া তারে বহুত রিকোয়েস্ট করছে, ভাই তুই বড়ইটা একটু ধরে গালে দিয়ে দে, ও দেয় না, ও তো তাই চাইছে। যার বড়ই সে যদি অলসতারে না খায়, তার ফাঁসের আইছে কি দূরই দেয় নাকি? এর মধ্যে এক লোক 2 দিন এভাবে চলে গেছে। এক লোক পাশ দিয়ে ঘোড়া দাবড়ায় যাচ্ছে, ওই শুয়ে চিল্লেছে, ভাই 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 কেটা ঘোড়া দাবড়ায় যাও, একটু দাঁড়াও। তো মনে করছে যে ডাকাতি বাঁধিয়েছেন, যে থুয়ে গেছেন বিপদে আছে, তার দাঁড়াই না। সে ঘোড়া দাঁড়াইয়া ঘোড়াতে নামিয়ে খবর নিতে আসছে। সে বলে, কি খবর, কি বিপদে পড়ছো? কয় বড়ইটা একটু গালে ধরে দিয়ে যায়, এর জুতো দিয়ে না বড়ই ভাত খাওয়া যায়।
গোড়াইতে নামাইছে ওর নাহের বড়ই, নাকের কাছের বড়ই ওর গালে উঠে দিয়েছে। এখন রাগারাগি কাটি করি টরি করেছে, তা তোর ফাঁসের জন্য বলতে পারিস না? ওরে তো বলতেছি 2 দিন আগের তে, তাহলে বড়ই কত আগে পড়ছে আল্লাহ জানে। সে ধরে দেয় না কেন? তারে উনি সালিশ করতে চাই, তোর ফাঁসের জন বিপদে পড়ছে, তুই এই বিপদটা উদ্ধার করে দে, তুই এক সময় বিপদে পড়তে পারিস। তুমি তো বলো ফাঁস কেলার সালিশ, আমি কি বিপদে না পড়িয়া আর ওর মতো অকৃতজ্ঞতার অকৃতজ্ঞের আচরণে কষ্ট না পেয়ে কি এভাবে বসে রয়েছি নাকি? 3-4 দিন আগে আমি এরকম দিনের বেলা ঘুমাই রয়েছি, ঘুমের মধ্যে অনেকে হয়ে যায় না, গাল খুলিয়ে যায়, আহরে ঘুমাই রয়েছি, কুকুরি আছে আমার মুখের মধ্যে পেশাব করে দিয়েছে, ওরে কলাম যে আমার মুখ কান একটু বন্ধ করে দেওয়ার, কোনো মতো দল না, সেই পেশাব আমার খাওয়াই লাগলো, আর ওরে আমি বড়ই ধরে দেবানি। জান্নাতীরা এইরকম অলস হবে যে মুখের কাছে ফল তাও ধরিয়ে খাবে না। ফেরেশতারা এবার তুলে দিয়ে কয়, মুখের মধ্যে ঢুকাই দিয়ে বলবে, ভাই তুমি যদি বলো পেটেও পৌঁছাই দিতে পারি, তবে তুমি স্বাদ পাবা না। পূর্ণ স্বাদ যদি পাইতে এবার সবাই খাও, এক একটা ফলের ভিতরে 100 প্রকারের স্বাদ অনুভব করবেন। কন্যা সুবহানাল্লাহ। জান্নাতীরা এত আল্লাহ দিয়ে এত অলস, এত মানে ঢিলা হবে যে জান্নাতের কোন নিয়ামত একমাত্র স্ত্রী ব্যবহার করা ছাড়া অন্য কোনো কিছুর ব্যাপারে নিজে হাত বাড়াবে না। এর নাম জান্নাত। আর এই খেদমতের জন্য এই খেদমতের জন্য এনিম্যান এভরিবডি, প্রত্যেকটা জান্নাতীর জন্য আল্লাহ তাআলা 80,000 খাদেম তৈরি করে রাখবে। চুল আশ্রয় দেবে কেউ, দাড়ি আশ্রয় দেবে কেউ, গামাসি তো হবে না, পিঠ খাজয় দেবে, আত্মাও সিমে দেবে, যা লাগবে ওয়াল এভরিথিং 80,000। আর স্ত্রী থাকবে প্রথম দিন, এই যুবক আমার দিক তাকাও, প্রথম দিন বউ পাবা ভেস্তে ঢুকার সাথে সাথে 72টা। কমে গেছে, ভয় পাচ্ছেন? এত বউ বাড়ি থাকলে তো বাড়ি টিকতে পারবো না। দুনিয়ার সব জায়গা মিল আছে, মহিলায় মহিলায় মিল নাই। বাসের মধ্যে উঠে দেখবেন একজন বুড়ো, একজন যুবক বসা বা আধা বয়সী একজন বসে আছে, আর একজন বুড়ো উঠছে, বুড়ো কাঁপতিছে, বুড়োরে দেখে এই আধা বয়সী জন উঠে বুড়োটারে সিট দেয়। কিন্তু একটা যুবতী ভাইয়া বাসের মধ্যে বসা আছে, আর এই জায়গায় যদি তার নানি দাদি বয়সী একটা বুড়িও ওঠে বাসে, তত্তরায় কাঁপতিছে বুড়ি, ব্রেক করার সাথে সাথে সামনেতে বুড়ি একে ধাক্কায় চলে গেছে পিছনে গলির মধ্যে দিয়ে। তাও ওই সেমরিটা উঠে কবে না দাদি বসেন, কয় যে স্যার দাদি ওই জায়গা থাকো, শুয়ে থাকো। মহিলায় মহিলায় এত দ্বন্দ্ব। আমাদের বাংলাদেশের ভিতরেও রাজনৈতিক এত দ্বন্দ্ব হতো না। এই দ্বন্দ্বের গুরু 2 মহিলা, কথা বলেন না কেন? 2 মহিলা বিদায় দ্বন্দ্বের গুরু। মহিলা মহিলায় ঝামেলা, একটা বউ দিয়ে জীবন বেড়ে কাটানো যায়, কিন্তু 2টে বিয়ে, অনেকে আছে একটু পুলক সাথে 2টে বিয়ে করবে, করিয়ে দেখো ঠেলা কারে কয়। বাড়ি আর ভাত খাতি পারবা না, ব্যাটিং দিয়ে 12 মাস কাল তবলিগির মার কাছে তা লাগবে, চিল্লেই চিল্লেই কাটানো লাগবে। সেই বইতে তো 72 খবর শুনে সুবহানাল্লাহ কই নেই। নিশ্চিত থাকেন এই 72টা স্ত্রী, এই যুবকরা পাবা, সব বুড়ো কাকারা কিন্তু পাবেন না। আপনারা দুনিয়াতে একটা বিয়ে নিয়ে যান সাথে, এক বুড়োরও ব্যস্তের মধ্যে বউ দেওয়া হবে না, তবে ইনশাআল্লাহ সব বুড়ো যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ। হুজুর আলাইহিস সালাম এরকম তামাশা করছেন এক বুড়িরে জান্নাতের বিশাল বিবরণ দেওয়ার পরে বুড়ি খুশিতেই বাগ। লাস্টে কয় যে হুজুর বলতেছেন বুড়ো মানুষ একটাও বেহেশতে যাবে না, চুল পাকা দাড়ি পাকা মানুষ বেহেশতে যাবে না। বুড়ির মন খারাপ হয়ে গেছে, বুড়ি কান্না কান্না বাবু। হুজুর হাসি দিয়ে বলেন যে বুড়ি তুমি জান্নাতে যাওয়ার সময় বুড়ি থাকবা না, তুমি হয়ে যাবা 16 বছরের যুবতীর মতো, তুমি হয়ে যাবা 30 বছরের যুবতীর মতো হয়ে যাবা। তো সবাই পাবেন জান্নাতের ভিতরে 72 জন স্ত্রী, যে ওরা আপনাকে আনন্দ দেওয়ার জন্য গান গাইবে। কি কইয়া? নাহনুল খালিদাতু ফালা নাবিদু, আমরা চিরকাল আছি, চিরকাল থাকবো, কোনোদিন আপনাকে ছেড়ে যাব না। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবআসু, আমরা চিরকাল এভাবে নিয়ামতে ভরপুর থাকবো, সুন্দরী থাকবো, রূপসী থাকবো, ভরা যৌবনে থাকবো। আমাদের চেহারায় কোনোদিন ভাঁজ পড়বে না, আমাদের জন্য সোনো ক্রিম আলতা পাউডার কেনা লাগবে না, আমাদের শরীরে চামড়া গুছাবে না, আমাদের যৌবনে ঘাটতি আসবে না। দুনিয়ায় যতদিন ছিলেন আপনারা স্ত্রী ব্যবহার করেছেন, দুনিয়ার স্ত্রীরা 40 বছর বয়সের পরে যাইয়া মুখের উপরে মেস্তা পইড়া যায়, চামড়া গুছাইয়া যায়, তাদের চোখের ভিতরে দাগ পইড়া যায়, চুল
পাইকা যায়, যৌবনের চাহিদা থাকে না, ইত্যাদি ইত্যাদি দুর্বল। নাহনুন নাইমাতু ফালা নাবআসু, এরপরে বলেন নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু, কোমর দুলাইবে আর গান গাইবে। এই সুন্দরী 72 জন স্ত্রী আপনার সামনে কোমর দুলাই দুলাই গান গাইবে আর বলবে নাহনুন রাজিয়াতু ফালা নাসকাতু, আমরা আপনার সন্তুষ্ট আছি, আপনার কাছে টাকা চাই না, আপনার কাছে পয়সা চাই না, আপনার সাথে কক্সবাজার কুয়াকাটা ঘুরতে যেতে হবে তাও চাই না, আপনি দেশ বিদেশের প্রসাধনী এনে দেবেন তাও চাই না, আলাদা আলাদা ঘর বাড়ি দিবেন তাও আপনার কাছে চাই না। নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, কাজেই আপনি আমাদের জন্য, আমরা আপনার জন্য, সকলেই আমরা বড় ভাগ্যবান। এই জান্নাতি নারীরা আপনারে গান গেয়ে গেয়ে আনন্দ দেবে। এ হলো প্রথম দিনের 72 জন। এ জেনের তার নাই তা দাও না, একটু জিকির করে ফেলি একবার, কয়েকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মাঝখানে কেউ পেশাব করছে নি? ওই জায়গায় কেউ বসে না? কা দাঁড়িয়ে আছেন যারা, বসেন, জান্নাত দিয়ে দে, বসেন, আসেন। একেবারে ফ্রি বিতরণ হবে জান্নাত, ভয় নাই। আমরা এভাবে ফ্রি বিতরণ জান্নাত করে লাস্টে টাকা কালেকশন করি, ওই চিন্তায় লাভ নাই। ছোট্ট আমলের মাধ্যমে জান্নাতে চলে যাবেন অল্প সহজে। আমার সিস্টেমই হলো, আল্লাহ পাক বলছেন বাশশিরু, নবী পাক বলছেন বাশশিরু ওয়ালা তুনাফিরু, উম্মতরে সুসংবাদ দাও। এই জান্নাতের সুসংবাদ দিতে হুজুর বলছেন তাই আমি দিচ্ছি, কিন্তু আপনারা আবার মনে করেন না যে শুনে লাভ কি, জান্নাতের সুসংবাদ দিতে বলছে। ওয়ালা বাশশিরু ওয়ালা তুনাফিরু, ভয় দিয়ে উম্মতরে ভাগাই দিও না। ইয়াসসিরু, হুজুর বলেন সহজ আমল শিখাই দাও, সহজ আমল শিখাই দাও যাতে সহজে বেহেশতে চলে যেতে পারে। ওয়ালা তুআসসিরু, কঠিন কঠিন আমলের কথা উম্মতরে বলার দরকার নাই। এটা আলেম ওলামা, তোমরা যারা পারো আমল করে, কঠিন আমল, তোমরা সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়তে পারো, তোমরা মাসে 10টা কোরআন খতম দিতে পারো, পাবলিকইও পারবে না। পাবলিকই সহজে বেহেশতে যেতে পারে কিভাবে, সেই পদ্ধতি শিখাই দাও। এক জায়গায় বসে যদি পড়েন, এদিক তাকান, শুধু পড়েন সূরা ইখলাস পড়ি, আমরা একবার পড়ে ফেলাই বিসমিল্লাহির রহমানির রহিম, পড়বেন না? পড়বেন না? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়াত? 4 আয়াত। আল্লাহর কসম, এই পড়ছেন এখন বিসমিল্লাহ সহ, বিসমিল্লাহ 1 আয়াত, বিসমিল্লাহ 1 আয়াত, এই 4 আয়াত আর 1 আয়াত, 5 আয়াতের বিনিময় এক্ষুনি জান্নাতের মধ্যে আপনার জন্য হয় নতুন একটা বিল্ডিং তৈরি হয়ে গেছে 5 তলা, অথবা আগের বিল্ডিং এর উপরে এই 5 তলা সংযোগ হয়ে গেছে। ইট বালি সিমেন্ট মিস্ত্রি রাজমিস্ত্রি কোনো কিছু ইঞ্জিনিয়ারি কেউরে পাঠানো লাগবে না, পড়বেন আর জান্নাতের মধ্যে বিল্ডিং হতে থাকবে। একবার পড়ে বেলায় 7 তলা 8টা দালান বানাই। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। 7 তলা কট্টুক বিল্ডিং, আপনার বাড়ির বিল্ডিং এর মতো 3 ইউনিট 2 ইউনিট 1 ইউনিট। এই বিল্ডিং কি দিয়ে বানানো? এই আমাকে পুকুরেশ্বরের ইট, এদিক তো ভুবনেশ্বরের তালফাডাঙ্গার এই যে এটা হাজী সাহেবের বাটার ইট দিয়ে বানায়। এই সব ইট না, লাবিনাতু মিন ফিদ্দা লাবিনাতু মিন যাহাব, একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার। কন্যা সুবহানাল্লাহ। এই বিল্ডিং কত বড় হবে? উচ্চ কট্টুক কট্টুক এক তলা। আমরা মানুষ হলাম 5.5 ফুট, 5 ফুট 6 ইঞ্চি, বেশিরভাগ এই সাইজ, 2-1 বেশ কম থাকে। বিল্ডিং এর আমরা তালার ডিস্টেন্স করি কতটুকু উচ্চতা? 11 ফিট 12 ফিট, 10 ফিট 11 ফিট 12 ফিট, ঠিক না?
অর্থাৎ নিজে একজন মানুষের বডি লম্বা যতটুক তার থেকে দ্বিগুণ। জান্নাতের ভিতরে মানুষ লম্বা হবে 60 গজ, 120 হাত। 120 হাত যদি মানুষ লম্বা হয় তাহলে তার বিল্ডিং এর এক এক তলা উঁচু হবে 240 হাত। এই 240 হাত এক এক তলার ডিস্টেন্স। এইরকম বিল্ডিং যারা এক খতম কোরআন শরীফ পড়বেন, আমার পাবলিক বাবারা, আমার পাবলিক বাব্বাইরা, আমার যুবক সোনারা, আমার পর্দার আড়ালের পাবলিক মা বোনেরা, আপনি এক খতম কোরআন শরীফ সারা জীবনে কষ্ট করে পড়বেন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আপনাকে 6666 তালা 2টা বিল্ডিং দান করবে। এক এক তলার ডিস্টেন্স যদি হয় 240 হাত, তাহলে 6666 তালা কত উঁচু হয়, প্রায় চাঁদ ধরা যাবে। এত উঁচু বিল্ডিং এ বানাতে কি পরিমাণ ইট লাগে, তাও মাটি ইট না, স্বর্ণ এবং রূপার ইট, মেশকো আর জাফরান দিয়ে গাঁথনি হবে। এর মধ্যে কোনো কারেন্টের লাইট দেওয়া লাগবে না, বিল্ডিং এর থেকে এমন লাইট হবে যে তার ভিতরে পরিমাণ মতো আলো থাকবে। আল্লাহু আকবার। আপনি যদি পাবলিকই পড়েন তাহলে আপনাকে দেওয়া হবে 2টা বিল্ডিং। কয়টা? পাবলিকই 2টার। হুজুররা যদি পড়ে এক খতমে 1 বিল্ডিং। এই জায়গায় আল্লাহ হুজুরকে ঠকাইছে, জ্বালা ঠকান। পাবলিকই বললে এক খতমে 2 বিল্ডিং, আর হুজুররা বললে এক খতমে 1 বিল্ডিং। খালি হুজুররা যেতে আজকে ধরা খাইছে কেন? পরিষ্কার সহি হাদিস, হুজুর বলেন ইয়াতলু ওয়া ইয়াতাতাউ লাহু আজরান। পরিষ্কার সহি হাদিসের শব্দ। পাবলিকে পড়ে আর হাফেজরা পড়ে, দুইজনে পড়ার পার্থক্য কি? হাফেজে পড়ে তুর করে পড়ে যায়, তার কোনো জায়গা ঘামে না, একটু কষ্ট হয় না, 1 ঘন্টায় 3 পারা। আর আপনারা পাবলিকই পড়েন 3 ঘন্টায় 1 পারা, ঠিক না? হুজুর পড়ে ওর কোনো জায়গা ঘামে না, আর পাবলিক এক খতম পড়তে যায় টু বিতে জাঙ্গিয়ে মেঙ্গিয়ে পাততাইলি পর্যন্ত ভিজে যায়। খতম শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ ফেরেশতাকে বলে, হাফেজ সাহেবরে দাও 1 খতমের নাকি, ওই খালেক মোল্লারে দাও 2 খতমের নাকি। কে আল্লাহ উনারে ডবল দেবো কে? কয় যে দেখছো গামছে কি পরিমাণ, পড়ার কারণে 1 খতম আর গামার কারণে আর 1 খতম। আল্লাহর কসম যদি মিথ্যে বলি, নবী পাক বলেছেন লাহু আজরান, তারা ডবল নেকি দেওয়া হবে পরিশ্রমের কারণে। কেন? সে পড়ে, আর পড়ার সিস্টেম কি? কয় ইয়াতলু ওয়া ইয়াতাতাউ, পড়ে আর তো আরে একটু পড়ে এজে একটু মতন, একটু এজে একটু মতন, কদ্দুর পারছে তো পারে নাই, এরপরে যে খানিক দাঁড়ায় গেছে ওই জায়গা আবার একটু এজে মিম খারাজর মা আলাম জেলি মালি 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 কি দিন গয় নিজর গয় গয়রিল মাকদুবি মিমগঞ্জর মাগ মাকদুবি একটু এজে একটু মতন করতে করতে হাওয়ায় গেছে, আপনারা 2 খতমের নাকি। জান্নাতের ভিতরে আপনি 2 তলা একটা বিল্ডিং পেয়ে গেছেন। এখন সারা জীবনে যদি আপনি 1 খতম পড়েন তাহলে 2 তলা এত বড় বিল্ডিং একটা পেয়ে গেলেন। আর হাফেজ সাহেব যারা, তারা যদিও 1 খতমে 1 বিল্ডিং পায়, কিন্তু তাদের বিল্ডিং বেড়ে গেছে অন্য জায়গা। একজন হাফেজ হইতে কমপক্ষে 1000 বার খতম না পড়ে সে হাফেজ হতে পারে না, তার 1000 খতমে 1000 বিল্ডিং হয়ে গেছে। জান্নাতের মধ্যে কোনো আফসোস থাকবে না, যা পাবেন তাতেই খুশি থাকবেন। শুধু একটা আফসোসই থাকবেন, আল্লাহকে বলবেন রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। রব্বুল আলামিন। এই কথাগুলো উলামায়ে কেরামের কাছে শুনতাম, ভালো হয়ে গাঢ় বিশ্বাস হয়নি, তার ফাঁকেও যেভাবে পারছি খতম একটা পড়ছি। তাতে যা দেখলাম 1 খতমে 2 বিল্ডিং। এই যে হুজুররা পাইকারি দরে 1000 বিল্ডিং পাইছে, আর একটা বার সুযোগ দাও, সবই চোখে দেখলাম, আমি একটু হাফেজ হইয়া এই বিল্ডিং গুলো কামাই করে নিয়ে আসি। আল্লাহ পাক বলবেন কাল্লা বান্দা, আর হবে না, যা পেয়েছো তা পেয়ে তুমি খুশি থাকো, আর তোমাকে এসে বেশি সুযোগ দেওয়া হবে না। ওই সময় একটাই মাত্র আফসোস করবেন, জান্নাতে যাওয়ার সময় দেখবেন আপনার নেকি যখন হিসাব হবে, হঠাৎ করে একদিক দিয়ে ফেরেশতারা বিশাল একটা নেকির পাহাড় গড়াইতে আইনি আপনার নেকির পাল্লায় উঠে দিয়েছে। আপনি তখন বলবেন আল্লাহ লিমান হাজা, এটা কার নেকি কার পাল্লায় দিয়েছে? আমারগুলো তো হিসেব হয়ে গেছে আগে, কার নেকি কার পাল্লায় দিয়েছে? ফেরেশতারা ভুল করলো। আল্লাহ বলবেন না, নেকির গায়ে ঠিকানা লেখা আছে, দেখো এই নেকির গায়ে ঠিকানা আছে, আপনি দেখবেন যে আপনার নাম লেখা। আল্লাহ এই নেকি কোন জায়গা পালাম, আমি তো করছি বলে আমার ভালো মনে পড়ে না। আল্লাহ পাক বলবেন তুমি এই দরুনা মাদ্রাসায় একটা কোরআন শরীফ কিনে দিছিলে, মনে আছে? সে তো কবে আমার মা মরি গেলি দিয়েছি। ওই কোরআন শরীফ যত হাফেজে পড়ছে
পইড়া যত নেকি কামাই করছে একটা নেকি তোমার জন্য আলাদা করে রাখা হয়েছে, সেই নেকি। এই যে আর এক দিক দিয়ে আর এক গাতি নেকি আসবে, আর এক পাহাড়। এটা কার জন্য? কেন তুমি মাহফিলি বসে বারবার সুবহানাল্লাহ বলছিলে না, আলহামদুলিল্লাহ বলছিলে, আল্লাহু আকবার বলছিলে, চার দোকানে বৈশা সবাই হাসিনে খালেদার গল্প করছিল, তুমি সেই জায়গা ফাঁকে ফাঁকে 2-4 বার সুবহানাল্লাহ পড়ছিলে, মনে আছে? হ্যাঁ, তা তো একটু মনে পড়ে। সেই নাকি গুলো গুছাই রেখে এই পরিমাণ আনছি। আপনি তখনও বলবেন রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। আর একটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও। এই 1-2 বার সুবহানাল্লাহ যদি এত নেকি, 1-2 বার আলহামদুলিল্লাহ যদি এত নেকি, ফাঁকে ফাঁকে কোরআন শরীফ কিনে দিলে যদি এত নেকি, মাঝে মাঝে আল্লাহ বললে একটু বলেন আল্লাহ, 4000 নেকি। বলেন না সুবহানাল্লাহ। একবার আল্লাহ বললে 4000 নেকি। একবার কলেমা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আপনার একবার কলেমার বিনিময়ে আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে সব নেকিতে ভরপুর হয়ে গেছে। আপনি চিৎকার মেরে বলবেন আল্লাহ, এইভাবে নেকি হয় তা যদি ভালো করে বুঝতাম আর বিশ্বাস করতাম তাহলে আমি সময় লস করতাম না। আরেকটা বার তুমি দুনিয়ায় পাঠিয়ে দাও। আল্লাহ বলবেন ইকসাউ ফিহা, আর কথা হবে না, কথা বলবে না, পড়ে থাকো এখানে, কামাই করার দিন চলে গেছে। কাজেই দোস্ত সময় নষ্ট করব না। জান্নাতের এই বিশাল নেয়ামত, এই বিশাল বড় বিল্ডিং, 72 জন করে স্ত্রী, জান্নাতের ভিতরে ফল ফ্রুট গাছপালা, জান্নাতের প্রত্যেকের জান্নাতের ভিতরে 4টে করে নদী থাকবে। একটা হবে দুধের নদী, আর একটা হবে মধুর নদী, আর একটা হবে ফ্রেশ পানির নদী, আর একটা হবে শরবতের নদী। কের নদীতে কেউ পানি খাইতে যাবে না, প্রত্যেকের নদী থেকে যার যার চাহিদা পূরণ করবেন। কোনোদিন এগুলো চর পড়ে বন্ধ হয়ে যাবে না। এই আপনাকে এই যে এই নদী কোন পাশে, সেটা এই পাশে বন্ধ হয়ে গেছিল না, এই যে সরকার কাটি কুটিয়ে ভিড়ে সাইজ করে দিছে। এই জান্নাতের নদী চর পড়ে বন্ধ হবে না, তা ড্রেজার দিয়ে কাটা লাগবে না, জীবন ভরে চলতেই থাকবে। ও যুবক, জান্নাতের ভিতরে প্রথম দিন 72 জন স্ত্রী, এরপরে প্রত্যেক মাসে এক একজন পুরুষে 1000 করে বিয়ে করবে। এইটা মানা যাচ্ছে না হুজুর, এটা বিশ্বাস মানা যায়? বিশ্বাস হয়?